থামুন, 1 সেকেন্ড থামুন। কারণ 30শে মার্চ থেকে 5ই এপ্রিল এই মাত্র 7টা দিনে এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনি আগে থেকে না জানলে সারা বছরের পরিশ্রম একটা ভুল সিদ্ধান্তে মাটি হয়ে যেতে পারে। এই সপ্তাহে চন্দ্র সিংহ থেকে কন্যা, তারপর তুলা এবং শেষে বৃশ্চিকে নিচস্থ হবে। এই 4টে রাশির মধ্যে যে গোচর করবে এর মানে কি? এর মানে হলো কারোর ক্যারিয়ারে হঠাৎ বিশাল সুযোগের দরজা খুলে যাবে, কারোর হাত থেকে আটকানো টাকা আপনার হাতে ফিরে আসবে, কারোর সংসারে হঠাৎ শান্তি নেমে আসবে, আর কারোর জন্য সাবধানেও থাকতে হবে। আপনি কোন দলে পড়ছেন, কোন দিনে আপনার ভাগ্য আপনার পাশে আছে, আর কোন দিনে চুপচাপ সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আজ আমি এই ভিডিওতে সেক্টর ভিত্তিক, ঘর ভিত্তিক দিন ধরে ধরে বলবো। মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশি একদম নিখুঁত বিশ্লেষণ। 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনার রাশির সব থেকে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটাই কিন্তু মিস হয়ে যাবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। বিগত 28 বছরেরও বেশি সময় ধরে বৈদিক জ্যোতিষ, কেপি সিস্টেম, নিউমোরোলজি আর বাস্তুর আলোকে শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টকে সঠিক পথ দেখিয়ে আসছি। এই সপ্তাহে চন্দ্রের গোচর বোঝাটা কিন্তু খুব জরুরি, তাই মন দিয়ে শুনুন। 30 এবং 31শে মার্চ মানে সোম এবং মঙ্গলবার চন্দ্র সিংহ রাশিতে। সিংহ মানে সূর্যের ঘর, আর এই দুদিন কেরিয়ার, সম্মান, নেতৃত্ব আর ব্যক্তিত্বের ঘর অ্যাক্টিভ হবে। যেসব রাশিদের জন্য সিংহ দশম বা পঞ্চম ভাব, তারা এই দুদিন সুযোগ পাবেন। আর যাদের জন্য চন্দ্র অষ্টম বা দ্বাদশ ভাব, তাদের ক্ষেত্রে সাবধান। আবার 1 এপ্রিল 2 এপ্রিল বুধ আর বৃহস্পতিবার চন্দ্র কন্যা রাশিতে, মানে বুধের ঘর। কন্যা মানে যেখানে লেখালেখি, হিসেব নিকেশ, স্বাস্থ্য আর দৈনন্দিন কাজ। অফিসের ছোট ছোট বিষয়ে মাথা ঠান্ডা রাখুন, না হলে বড় সমস্যা হবে। 3, 4 এবং 5ই এপ্রিল সন্ধেবেলা 5টা 27 মিনিট অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত চন্দ্র তুলা রাশিতে। তুলা মানে শুক্রের ঘর, মানে সম্পর্ক, পার্টনারশিপ, বিবাহ, ন্যায় বিচারের ঘর। আবার উইকেন্ডে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। আর 5ই এপ্রিল রবিবার সন্ধেবেলা 5টা 27 মিনিটের পর চন্দ্র বৃশ্চিকে প্রবেশ করবে, সেখানে গিয়ে কিন্তু নিচস্থ হবে। এটা পরের সপ্তাহের শুরু, কিন্তু এই রাত থেকেই অনেকের জীবনে গভীর পরিবর্তনের বাতাস বইতে শুরু করবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং চন্দ্রের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনি যে রাশির হন না কেন, আপনার ব্যক্তিগত জন্মছক আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, হাত এবং বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে সেটা অমিল থাকছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার বাস্তু, আপনার হাত এবং জন্মছকটাকে বিচার করিয়ে নিন, আর না হলে চলে আসুন সন্ধেবেলা 6:30টার সময় শনিবার দিন লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমি থাকি আপনাদের সাথে, সরাসরি কথা বলে আপনি জেনে নিতে পারেন আপনার সমস্যা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটাই বাকি। আমার আজকের ভিডিওর একটাই লক্ষ্য, আপনি যেন জানতে পারেন কোন দিন কোন কাজ করবেন আর কোন দিন চুপচাপ থাকবেন। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে আমি বলবো 3টে ইউনিভার্সাল মহা উপায় যা এই সপ্তাহের সমস্ত নেগেটিভিটি কাটাতে সাহায্য করবে। আর এখনই নিচে কমেন্টে গিয়ে লিখুন জয় মা ঈশ্বরী। আপনার এই পজিটিভ এনার্জি ঈশ্বরের কাছে পৌঁছবে এবং এই সপ্তাহের বাধা অনেকটাই কিন্তু কমিয়ে দেবে। চলুন এবার মেষ রাশি থেকে শুরু করি। মেষ রাশি, 30শে মার্চ আপনার পঞ্চম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে যখন রাজকীয় যোগ তৈরি হচ্ছে, তখন আপনি কি স্রেফ হাত গুটিয়ে বসে থাকবেন, জীবনের শ্রেষ্ঠ সুযোগটা হাতছাড়া করবেন, নাকি 1 এপ্রিল সেই বিষম ফাঁদ আপনার কেরিয়ারকে তছনছ করে দিতে পারে? 30 এবং 31শে মার্চ চন্দ্র যখন পঞ্চম ঘরে, বুদ্ধির জোরে বিশাল প্রাপ্তি নাকি এক ভুল সিদ্ধান্তে সব শেষ? 1 এবং 2 এপ্রিল ষষ্ঠ ঘরে চন্দ্র,
শত্রু বিনাশ নাকি ঋণের জালে জড়িয়ে পড়া। আবার 3, 4, 5ই এপ্রিল বিকেল 5টা 27 চন্দ্র সপ্তম ঘরে ব্যবসায় রাজযোগ নাকি ইগোর চরম লড়াই। তাই এই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের ভাগ্যকে নিজের হাতে অন্যের হাতে তুলে দেওয়া। সিদ্ধান্ত আপনার। মেষ রাশি লড়াকু বন্ধুদের বলছি, জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো জল্পনা নয়, এটা একটা বিশুদ্ধ গাণিতিক সমীকরণ। 30শে মার্চ থেকে 5ই এপ্রিল গ্রহের যে বিন্যাস হচ্ছে তা আপনার জীবনের প্রতিটি ডেটাকে কিন্তু একদম ওলট পালট করে দিতে পারে। যেমন 30 এবং 31শে মার্চ চন্দ্র যখন আপনার পঞ্চম ঘরে থাকবে অর্থাৎ সিংহ রাশিতে, 1 এবং 2রা এপ্রিল চন্দ্র থাকছে ষষ্ঠ ঘর মানে কন্যা রাশিতে, 3 এবং 4ই এপ্রিল আর 5ই এপ্রিল বিকেলবেলা 5টা 27 পর্যন্ত চন্দ্র থাকছে সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশিতে। কেন 30 তারিখের রাজযোগ আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে, আর কেন 5ই এপ্রিল সন্ধ্যের পর যখন চন্দ্র আপনার অষ্টম ঘরে বৃশ্চিকে গিয়ে নিচস্থ হবে, বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক। সব বলছি একদম গভীর ময়না তদন্ত করে। প্রথমেই যে সেক্টরটা নিয়ে বলবো সেটা হচ্ছে কেরিয়ার এবং ব্যবসা। মেষ রাশির সপ্তাহের শুরুতে 30 এবং 31শে মার্চ চন্দ্র আপনার পঞ্চম ঘরে থাকবে। আমি অত্যন্ত গুরুত্বভাবে আপনাকে সতর্ক করছি, আপনার বুদ্ধির ধারী কিন্তু এই দুদিন আপনার ভাগ্য নির্ধারণ করবে। যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজ বা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি কিন্তু এখনই নয় তো কখনোই নয় সময়। আপনি কি চান আপনার আইডিয়ার ফসল অন্য কেউ ষড়যন্ত্র করে নিজের ঘরে নিয়ে তুলুক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। অফিসে বা ব্যবসায় এই দুদিন নিজের যোগাযোগ ক্ষমতা ব্যবহার করুন, কিন্তু সাবধান, 1 এপ্রিল যখন চন্দ্র ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে তখন আপনার সহকর্মীরা আপনার ভুল ধরার জন্য ওঁত পেতে থাকতে পারে। 1 এপ্রিলের আপনার জন্য কোনো তামাশা নয়, এটা একটা বিষম ফাঁদ। যদি আপনি কাজে ফাঁকি দেন তো তাহলে আপনি কিন্তু এপ্রিল ফুল হয়ে যাবেন। এবারে আসবো অর্থ এবং সম্পদ। দেখুন 1 তারিখ এবং 2 তারিখ আগেই বলেছি চন্দ্র ষষ্ঠ ঘরে, আর্থিক লেনদেনে চরম সতর্কতা অবলম্বন করুন। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা পুরনো ঋণের তাগাদা আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। আপনার কোনো শুভাকাঙ্ক্ষী কি আপনার পেছনে ছুরি মারার জন্য এই দিনটার জন্য অপেক্ষা করছে? আপনি কি চান আপনার কষ্টের সঞ্চয় ষড়যন্ত্রকারীদের পকেটে চলে যাক? যদি না চান তাহলে এই দুদিন কোনো নতুন বিনিয়োগ করবেন না, কারণ মিষ্টি কথায় ভুলে কোনো দলিলে সই করবেন না। তবে আশার কথা কি জানেন, সেটা হচ্ছে 3রা এপ্রিল থেকে পরিস্থিতি কিন্তু আবার আপনার নিয়ন্ত্রণে আসবে। এবারে আসছি প্রেম, বিবাহ এবং সপ্তম ঘরের রাজযোগ। দেখুন 3 তারিখ থেকে 4 এবং 5ই এপ্রিল বিকেলবেলা 5টা 27 মানে প্রায় উইকেন্ডেই চন্দ্র কিন্তু আপনার সপ্তম ঘরে থাকবে। এটা আপনার জন্য রাজকীয় প্রাপ্তিযোগ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছেন বা যাদের বিবাহিত জীবনে চরম অশান্তি চলছে তাদের জন্য এটা কিন্তু একদম মাহেন্দ্রক্ষণ হতে পারে। ঈশ্বরী মায়ের আশীর্বাদ যেন আপনার সংসারে বর্ষিত হবে। কিন্তু 5ই এপ্রিল বিকেল 5টা 27 পর চন্দ্র যখন অষ্টম ঘরে বৃশ্চিকে গিয়ে নিচস্থ হবে তখন শুরু হবে কিন্তু একটা ফাঁদ। আপনি কি চান এক মুহূর্তের জেদ বা ইগোর লড়াইয়ে আপনার সাজানো সংসার তছনছ হয়ে যাক? যদি না চান তাহলে উইকেন্ডের আনন্দ উপভোগ করুন, কিন্তু রবিবার সন্ধ্যার পর মেজাজ হারাবেন না। এবারে চলে আসছি আপনাদের শরীর স্বাস্থ্য আর স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখুন মেষ রাশির আপনাদের বারবার বলছি শরীর স্বাস্থ্য নিয়ে 1 এবং 2রা এপ্রিল একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা রক্তচাপের সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারেন। আর অবহেলা মানেই কিন্তু ডাক্তারের পেছনে বড় খরচের ফাঁদে পা দেওয়া। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি 30 এবং 31শে মার্চ হলো গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি 1 এপ্রিল ভয় পেয়ে হাল ছেড়ে দেন তবে আপনার জয় কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কি চান আপনার মেধার চেয়ে কেউ কম পরিশ্রম করে আপনার সামনে দিয়ে সফলতার মশাল জ্বালিয়ে চলে যাক? যদি না চান তাহলে এই
কদিন কিন্তু নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। এবারে চলে আসছি এই সপ্তাহের মহা উপায়। মেষ রাশি, আপনাদের বলছি এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে, এই সপ্তাহে যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে, শত্রু বিনাশ করতে প্রতিদিন সকালে স্নান করে এই পরম শক্তিশালী মন্ত্রটা 108 বার পাঠ করুন। ওম হ্রিং ঈশ্বরেশ্বরায় দাস হনুমানায় নমঃ। বজরংবলীর এই আশীর্বাদ মন্ত্র আপনার বুদ্ধিকে একদম হীরের মতো জ্বলজ্বল করবে, উজ্জ্বল করবে। এটা না করা মানে কিন্তু অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন, মঙ্গলবার দিন সামান্য লাল রঙের মিষ্টি কোনো হনুমান মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে আপনার মঙ্গল ও চন্দ্র একদম পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ কোনো আর্থিক ক্ষতি আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। আর কি করবেন, এই সপ্তাহে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণটা একদম পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন সন্ধেবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এটা কিন্তু ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে শুষে নেবে এবং আপনার জীবনে কিন্তু সমৃদ্ধিকে নিয়ে আসবে। মেষ রাশিদের আবার বলছি, 30 তারিখের বুদ্ধির জ্যাকপট আপনার অপেক্ষা আছে। শুধু 1 আর 5 এপ্রিল সন্ধেবেলার ফাঁদটা আপনাকে বুদ্ধির জোরে কিন্তু পার হতে হবে। তাই আপনাকে যদি বিজয়ী হতে হয় তাহলে এখনই নির্দেশ মেনে নিজের সংকল্প নিয়ে কমেন্টে জয় হনুমান লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার জন্য সাফল্যের প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব মেষ রাশির বন্ধুদের শেয়ার করুন যাদেরকে সবাই খুব জেদি মনে করে, অথচ আপনার মনে হয় সে তলে তলে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। চলুন এবারে কথা বলছি পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে বলবো 30শে মার্চ আপনি কি আপনার সাজানো ঘরের শান্তি কোনো অদৃশ্য ঝড়ে তছনছ হতে দেখবেন, নাকি 1 এপ্রিল আপনার ভাগ্যের লটারিতে বুদ্ধির সেই রাজ তিলক ধরা দেবে? 31 তারিখে পারিবারিক অশান্তি কি কেরিয়ারের অন্তিম সুযোগকে ছিনিয়ে নেবে? আগামী কয়েক মিনিটের এই গাণিতিক হিসেব মিস করা মানে নিজের রাজপ্রাসাদের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া। বৃষ রাশির লড়াকু বন্ধুদের বলছি, আপনাদের জীবন যেন একটা বিশাল বটগাছ যা স্থির কিন্তু ছায়া দেয়। কিন্তু 30শে মার্চ থেকে 5ই এপ্রিল যে গাণিতিক বিন্যাস ঘটতে চলেছে তা আপনার এই স্থিরতাকে এক চরম পরীক্ষার মুখে দাঁড় করাবে। যেমন 30 এবং 31শে মার্চ চন্দ্র আপনার চতুর্থ ঘর মানে সিংহ রাশিতে, 1 এবং 2রা এপ্রিল চন্দ্র কন্যা রাশিতে মানে পঞ্চম ঘরে, আবার 3, 4, 5ই এপ্রিল বিকেলবেলা 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার ষষ্ঠ ঘরে। কেন 1 তারিখের সূর্যোদয় আপনার বুদ্ধির ঘরে সোনা ফলাবে, আর কেন 5ই এপ্রিল সন্ধ্যের পর চন্দ্র যখন আপনার সপ্তম ঘরে গিয়ে নিচস্থ হবে সেই সময় বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক। সমস্ত কিছু একদম চুলচেরা বিশ্লেষণ করছি। প্রথমেই আসবো আপনার কেরিয়ার, ব্যবসা এবং অর্থ নিয়ে। দেখুন, বৃষ রাশি 1 এবং 2রা এপ্রিল আপনার জন্য সোনার চাবিকাঠি পাওয়ার দিন বলতে পারেন। চন্দ্র আপনার পঞ্চম ঘরে আসায় যারা সৃজনশীল কাজ বা শিক্ষা বা শেয়ার বাজারের কাজের সাথে যুক্ত তাদের জন্য এটা কিন্তু একদম শ্রেষ্ঠ সময়। আপনার মস্তিষ্ক এখন হীরের থেকেও ধারালো হবে। আপনি কি চান এই ইউনিক আইডিয়া অন্য কেউ ষড়যন্ত্র করে হাইজ্যাক করে নিয়ে যাক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। অফিসে বা ব্যবসায় এই 2 দিন নিজের তেজ বজায় রাখুন। যদি নতুন কোনো বিনিয়োগ বা চুক্তি সাইন করার থাকে তবে 48 ঘন্টার মধ্যে হাত দিন। 1 তারিখে ঈশ্বরী মায়ের কৃপায় আপনার পকেটে অর্থের জোয়ার নিয়ে আসবে। আপনি কি এই সত্যি জ্যাকপট হাতছাড়া করবেন? যদি না চান তাহলে এখন থেকে একদম কোমর বেঁধে লেগে পড়ুন। পরিবার এবং 30 তারিখের বিষম ফাঁদ, 30 এবং 31শে মার্চ চন্দ্র যখন আপনার চতুর্থ ঘরে থাকবে এটা আপনার সুখের খবর, কিন্তু সাবধান, এটা এখন একটা আবেগের গোলক ধাঁধা বলতে পারেন। হঠাৎ কোনো পারিবারিক বিবাদ বা স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা আপনার মানসিক শান্তি কিন্তু বিষিয়ে দিতে পারে। আপনার অতি আপন কি কেউ আপনার পিঠে ছুরি মারার ছক কষছে? আপনি কি চান আপনার তিল তিল করে গড়া
শান্তি ধুলোয় মিশিয়ে দিতে। যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। এই দুদিন বাড়ির কোনো দলিলে সাইন করবেন না বা কারোর সাথে তর্কে জড়াবেন না। এই দুদিন সংযত থাকাই আপনার আগামী রাজপথ পরিষ্কার হওয়া। এবারে আসবো শত্রু ঋণ এবং উইকেন্ডের ফাঁদ আপনার জীবনের পরীক্ষা বলতে পারেন। কারণ উইকেন্ডে বিশেষ করে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ বিকেলবেলা 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র যখন আপনার ষষ্ঠ ঘরে মানে তুলা রাশিতে, এটা লড়াইয়ের পথ। দেখুন, পথের কাঁটা সরাতে আপনাকে এখন বর্ম পড়তে হবে। আপনার গোপন শত্রুরা মাথাচাড়া দেবে, হব্বিসের রাজনীতি তুঙ্গে উঠবে। আপনি কি চান ষড়যন্ত্রকারীরা আপনাকে নিচে নামিয়ে দিয়ে নিজেরা সিংহাসনে বসে পড়ুক? যদি না চান তাহলে 5ই এপ্রিল সন্ধ্যে 5টা 27 মিনিটের আগে কোনো আর্থিক লেনদেন করবেন না। ওই সময়ের পর চন্দ্র যখন সপ্তম ঘরে যাবে তখন পরিস্থিতির মোড় ঘুরবে, আপনার দিকে 100% ঘুরতে শুরু করবে। তার আগে এই বিষম ফাঁদ পার করাই কিন্তু আপনার ক্ষেত্রে আসল পরীক্ষা বলতে পারেন। এরপরে আসবো প্রেম, বিবাহ এবং স্বাস্থ্যের ব্যাপারে। প্রেমের ক্ষেত্রে 1 এবং 2 এপ্রিল এক চমৎকার বসন্তের হাওয়া বইবে। যারা মনের মানুষকে মনের কথা বলতে চাইছিলেন তাদের জন্য এই দুদিন বলতে পারেন একদম মহেন্দ্রক্ষণ। বিবাহিত জীবনে ঈশ্বরী মায়ের আশীর্বাদে এক অদ্ভুত শান্তি আসবে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ বা ভুল বোঝাবুঝি আপনার সুখের সংসারকে মরুভূমি বানিয়ে দিক? তবে উইকেন্ডে সঙ্গীর প্রতি সহনশীল হন। আর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে 30 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা বুকের ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন। আর অবহেলা মানেই ডাক্তারের পেছনে বড় খরচের ফাঁদে পা দেওয়া বলতে পারেন। এবারে আসবো বিদ্যাশিক্ষা। স্টুডেন্টদের বলছি 1 এবং 2 এপ্রিল হলো একদম গোল্ডেন অপরচুনিটির সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিচ্ছে তারা যদি 3 তারিখে ভয় না পেয়ে একদম মন দিয়ে যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু সফলতা একদম নিশ্চিতভাবে আসবে। তাই নিজের লক্ষ্যে একদম স্থির থাকতে হবে। আর 1 তারিখের দিনটা একদম মনোযোগের জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে। এবারে আসছি এই সপ্তাহের মহা উপায়। এই সপ্তাহে বিষম ফাঁদ কাটিয়ে এবং আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে গেলে এই উপায়গুলো না মানা মানে নিজেই বর্ম ছাড়া যুদ্ধে নামা। কি করবেন? এই সপ্তাহে মানসিক অস্থিরতা এবং সম্পর্কের তিক্ততা কাটাতে প্রত্যেক দিন সকালে স্নান করে 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং রাং রাধিকায় নমঃ। রাধারানীর এই দিব্য আশীর্বাদ আপনার মনে এক পবিত্র জ্যোতি জ্বেলে দেবে, যা অন্ধকারের সব ষড়যন্ত্রকে পুড়িয়ে ছাই করে দেবে। আর এটা না করা মানে ভাগ্যের সাথে জুয়া খেলা। আর কি করবেন? শুক্রবার দিন কোনো ছোট কন্যা সন্তানকে আপনার সাধ্যমতো সাদা রঙের মিষ্টি বা সামান্য দই খাওয়ান। এটা করলে শুক্র এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হবে। হঠাৎ করে কোনো ফাঁদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহের মহা উপায়, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ এবং ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন। আর এবং সেখানে প্রতিদিন সকালে একটি পাত্রে জল এবং সামান্য কর্পূর বা হলুদ দিয়ে রাখুন। এটা ঘরের নেগেটিভ শক্তিকে কিন্তু শুষে নেবে। বৃষ রাশিদের আবার বলছি 1 তারিখ বুদ্ধির জ্যাকপট আপনার অপেক্ষা আছে। শুধু 30 এবং 5ই এপ্রিল সন্ধ্যের এই ফাঁদটা আপনাকে বুদ্ধির জোরে কিন্তু পার করতে হবে। এবারে আসছি মিথুন রাশির কথায়। দেখুন, 30শে মার্চ আপনার 3য় ঘরে সাহসের জোয়ার আসবে। তা কি 31 তারিখের পর থমকে যাবে? 1 এপ্রিল 4র্থ ঘরের সেই সর্বনাশা ফাঁদ কি আপনার পারিবারিক সুখকে তছনছ করে দেবে। এবং 3রা এপ্রিল আপনার 5ম ঘরে জ্যাকপট লাভের সেই সুযোগ আপনি কি চিনতে পারবেন? 5 তারিখে বিকেলের পর আপনার গোপন শত্রুরা কি আপনাকে গিলে খেতে চাইবে? তাই আগামী কয়েক মিনিটের ভিডিও মিস করা মানে নিজের সৌভাগ্য স্বেচ্ছায় অন্যকে দান করা। তাই সিদ্ধান্ত আপনার।
মিথুন রাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন, ভাবেন সব পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে, কিন্তু আজ আমি আপনার সাথে আর্গুমেন্টে নামবো। কেন আপনি জেনে বুঝে নিজের রাজ্য হাতছাড়া করছেন? 30শে মার্চ থেকে 5ই এপ্রিল গ্রহদের যে গোচর, যে বিন্যাস হতে চলেছে, তা আপনার মস্তিষ্ক এবং পকেটের মধ্যে একটা বিশাল কিন্তু যুদ্ধ বাঁধাবে। যেমন 30 এবং 31 তারিখে চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থান সিংহ রাশিতে, 1 এবং 2 এপ্রিল চন্দ্র থাকবে চতুর্থ ঘর কন্যা রাশিতে, আর 3, 4 এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে তুলা রাশিতে, তারপরে চলে যাবে বৃশ্চিক রাশিতে। কেন 1 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক? কেন 3 তারিখের সূর্যোদয় আপনার কেরিয়ারে সোনা ফলাবে? সমস্ত বলছি একদম চুলচেরা বিশ্লেষণ, ময়না তদন্ত করে। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং তৃতীয় ঘরের যে সাহস পরাক্রমের ঘর। যেহেতু দেখুন, মিথুন রাশি সপ্তাহের শুরুতে 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার তৃতীয় ঘরে। আমি আপনাকে বলছি, অফিসে বা ব্যবসায় নিজের যোগাযোগের ক্ষমতাকে অস্ত্রের মতো ব্যবহার করুন। বিশেষ করে যারা মার্কেটিং, সাংবাদিকতা বা আইটি সেক্টরে আছেন, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো সময়। আপনি কি চান আপনার পরিশ্রমের ক্রেডিট আপনার সহকর্মী ষড়যন্ত্র করে নিয়ে বসের গুড বুকে নিজের নাম লিখিয়ে ফেলুক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। এই দুদিন সমস্ত অলসতা ত্যাগ করে মাঠে নেমে পড়ুন। আপনার নেওয়া প্রত্যেকটা সাহসী পদক্ষেপ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু 92%। আমি আগেই বলছি, যদি এই 48 ঘন্টায় আপনি ভয় পেয়ে পিছিয়ে যান, তবে পরের 1 মাস এমন সুযোগ আর কিন্তু পাবেন না। এবারে আসছি পরিবার এবং 1 এপ্রিলের সেই সর্বনাশা ফাঁদের ব্যাপারে। 1 এবং 2 এপ্রিল চন্দ্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। আপনার প্রতি সম্পূর্ণ সহানুভূতি নিয়ে বলছি, এটা একটা চরম আবেগপ্রবণ ফাঁদ। হঠাৎ কোনো পারিবারিক বিবাদ বা স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা আপনার মানসিক শান্তি কিন্তু বিষিয়ে দিতে পারে। আপনার অতি আপন কেউ আপনার পেছনে ছুরি মারার জন্য কিন্তু ছক কষছে। আচ্ছা, আপনি কি সত্যি জেনে শুনে নিজের অর্জিত সম্মান আর ঘরোয়া শান্তি ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। এই দুদিন বাড়ির কোনো দলিলে সাইন করবেন না, কারোর সাথে তর্কে জড়াবেন না। এই দুদিন চুপ থাকা মানেই আগামীর রাজপথ পরিষ্কার করা। এরপরে আসছি অর্থ, প্রেম এবং 3 তারিখের জ্যাকপট নিয়ে। দেখুন, উইকেন্ডে অর্থাৎ 3, 4 এবং 5ই এপ্রিল বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র কোথায় থাকবে? আপনার পঞ্চম ঘরে তুলা রাশিতে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এটা কিন্তু আপনার জন্য এই সপ্তাহের সবথেকে বড় আর্থিক জ্যাকপট হতে পারে, যদিও সেটা কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মচক্রের ওপর। চন্দ্রের এই অবস্থান আপনার বুদ্ধিকে হীরের চেয়েও কিন্তু ধারালো করে তুলবে। যারা শেয়ার বাজার, লটারি বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, এটি কিন্তু একদম সোনা ফলানোর সময়। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিক? যদি না চান তাহলে এই যে উইকেন্ড, এই উইকেন্ডে অলসতা ত্যাগ করে নিজের আয়ের উৎসগুলোর ওপর নজর দিন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বসন্তের হাওয়া। মনের মানুষকে কথা বলার এটাই কিন্তু একটা বড় সুযোগ। 3 তারিখ মিস করা মানে কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হতে পারে। এরপরে চলে আসছি স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ব্যাপারে। মিথুন রাশি, আপনার স্বাস্থ্য 1 এবং 2 এপ্রিল একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা লিভারের সমস্যায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই কিন্তু ডাক্তারের পেছনে বড় খরচের ফাঁদ। আর স্টুডেন্টদের বলছি, 3 এবং 4ই এপ্রিল হলো অত্যন্ত ভালো সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু 1 তারিখ কিন্তু ভয় পেয়ে হাল ছেড়ে দিলে চলবে না, তাহলে কিন্তু জয় অসম্পূর্ণ থেকে যাবে। কারণ তোমরা নিশ্চয়ই চাও না যে তোমার মেধার চেয়ে কম কেউ পরিশ্রমের মশাল জেলে তোমার সামনে দিয়ে নিয়ে চলে যাক। যদি না চাও, পরিশ্রম করতে হবে এবং নিজেকে ঝাঁপিয়ে পড়তে হবে নিজের সমস্ত কিছু দিয়ে। চলুন এবারে কথা বলবো মিথুন রাশির জন্য এই সপ্তাহের মহা উপায়। এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে এই উপায়গুলো না করা মানেই নিজের রক্ষা কবচ নিজের হাতে খুলে ফেলা। কি করবেন? এই সপ্তাহের যাবতীয় মানসিক চঞ্চলতা কাটাতে নিজের বুদ্ধিকে শান দিতে প্রতিদিন সকালবেলা অন্তত 108 বার
এই পরম শক্তিশালী মন্ত্রটি জপ করুন, সেটা হচ্ছে ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ। ঠাকুরের এই দিব্য আশীর্বাদ আপনার মনে জ্ঞানের এক মশাল জ্বেলে দেবে, যা অন্ধকারের সব ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। আর এটা না করা মানে, আগেই বলেছি, যুদ্ধের ময়দানে নিজের হাতে নিজের রক্ষা কবচ খুলে ফেলা। আর কি করবেন? বুধবার দিন এক মুঠো সবুজ মুগ ডাল সারা রাত আগের দিন ভিজিয়ে রাখুন, সকালে কোনো পাখিকে খাওয়ান অথবা কোনো মন্দিরে দান করুন। এটা করলে বুধ এবং চন্দ্রগ্রহ অত্যন্ত শক্তিশালী হবে এবং আপনার জীবনে হঠাৎ করে আসা কোনো আর্থিক ক্ষতি আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। এই সপ্তাহে আপনার বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা কাঁচের পাত্রে সামান্য কর্পূর জ্বালান। এটা আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে শুষে নেবে। এটা না করলে আপনার ঘর থেকে সমৃদ্ধি, শান্তি এবং লক্ষ্মী এই তিনটেই কিন্তু বিদায় নিতে পারে। মিথুন রাশিদের বলছি 3 তারিখ বুদ্ধির জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 1 এপ্রিল আর 5 এপ্রিল সন্ধেবেলায় বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে কিন্তু পার হতে হবে। আর এটা যদি করতে পারেন, একদম বিজয়ী নায়কের মতো সমস্ত ষড়যন্ত্রকারীদের মুখের সামনে থেকে নিজের বিজয় রাতকে ছুটিয়ে নিয়ে চলে যাবেন। এখনই নির্দেশ মেনে আপনার মনের যা সংকল্প, সেই সংকল্প করে নিচের কমেন্টে জয় ঠাকুর লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই মিথুন রাশির বন্ধুদের শেয়ার করুন, যাদেরকে সবাই বুদ্ধিমান মনে করে, কিন্তু কোথাও না কোথাও তারা জীবনের এই যুদ্ধ থেকে হারিয়ে যাচ্ছে। চলুন এবারে কথা বলবো কর্কট রাশি। দেখুন 30শে মার্চ আপনার দ্বিতীয় ঘর মানে ধনস্থানে চন্দ্রের রাজকীয় অবস্থান, এটা আপনার পকেট ভরানোর কিন্তু অত্যন্ত বড় সুযোগ। নাকি 1 এপ্রিল তৃতীয় ঘরের সর্বনাশা ষড়যন্ত্র আপনার সব সাহস কেড়ে নেবে। দেখুন 30 এবং 31 তারিখ চন্দ্র দ্বিতীয় স্থানে, বিশাল অর্থপ্রাপ্তি নাকি আত্মীয়দের সাথে আজীবন বিবাদ। 1 এবং 2 তারিখ চন্দ্র তৃতীয় স্থানে, মানে যোগাযোগের জাদুতে জয় নাকি এক ভুলের চরম মাসুল। 3, 4 এবং 5 তারিখ বিকেলবেলা 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র চতুর্থ স্থানে, গৃহসুখের অন্তিম হাতছানি নাকি পারিবারিক বিষম ফাঁদ। এরপরে চলে আসছে পঞ্চম স্থানে, বিকেল 5টা 27 মিনিটের পর চন্দ্র চলে যাবে বৃশ্চিক রাশিতে। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে কিন্তু বিসর্জন দেওয়া। তাই সিদ্ধান্ত আপনার। কর্কট রাশির বন্ধুদের বলছি, জ্যোতিষশাস্ত্র দেখুন কোনো জল্পনা নয়, এটা একটা গাণিতিক ময়না তদন্ত বলতে পারেন। 30শে মার্চ থেকে 5ই এপ্রিল গ্রহের যে বিন্যাস, তা আপনার জীবনের প্রতিটি ডেটাকে কিন্তু ওলটপালট করে দিতে পারে। 30 তারিখ এবং 31 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে সিংহ রাশিতে। 1 এবং 2রা এপ্রিল চন্দ্র থাকছে তৃতীয় স্থানে, মানে কন্যা রাশিতে। 3 থেকে 5 তারিখ বিকেলবেলা পর্যন্ত চতুর্থ ঘরে, মানে তুলা রাশিতে। কেন 30 তারিখের রাজযোগ আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দেবে? আর কেন 5ই এপ্রিল সন্ধে পর আবেগপ্রবণ ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক? সমস্ত কিছু বলছি একদম গভীর বিশ্লেষণের সাথে। প্রথমেই আসবো অর্থ এবং ব্যবসা। সপ্তাহের শুরুতে 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে। কারণ বিশ্লেষণী তথ্য বলছে এই 48 ঘন্টা আপনার জন্য এই বছরের অন্যতম শ্রেষ্ঠ আর্থিক জ্যাকপট হতে পারে। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বা আটকে থাকা পাওনা টাকা আদায়ের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত বড় সুযোগ হতে পারে। আচ্ছা, আপনি কি চান আপনার এই কষ্টের টাকা অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিয়ে নিজের লকারে ভর্তি করুক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। আর্থিক লেনদেনের জন্য এই 2 দিন কোমর বেঁধে নেমে পড়ুন। যেখানে যেখানে পাওনা টাকা রয়েছে সমস্ত জায়গায় তাগাদা দেওয়া শুরু করুন। 1 এপ্রিলের আগে সব পাওনা গন্ডা মিটিয়ে নিন, নইলে 3 তারিখের পর কোনো বড় আর্থিক খরচের ধাক্কা আপনার সব সঞ্চয়কে কিন্তু গিলে ফেলতে পারে, আগেই বলে দিলাম। এরপরে আসছি ক্যারিয়ার এবং 1 এপ্রিলের বিষম ষড়যন্ত্র। দেখুন 1 এপ্রিল
এবং 2রা এপ্রিল চন্দ্র আপনার তৃতীয় ঘরে মানে কন্যা রাশিতে। আমি আপনাকে গভীরভাবে সতর্ক করছি, এটি একটি সর্বনাশা ষড়যন্ত্র হতে পারে। 1 এপ্রিলের ওই এপ্রিল ফুল আপনার কেরিয়ারে বড় কোনো ধস নামাতে পারে যদি আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কোনো গোপন তথ্য ফাঁস করে দেন। আপনার সহকর্মী কি আপনার আইডিয়া চুরি করার জন্য ওৎ পেতে আছে? আর আপনি কি সত্যি জেনে শুনে নিজের সাফল্যের মুকুট অন্যকে পরিয়ে দেবেন? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। অফিসে এই দুদিন নিজের যোগাযোগ ক্ষমতাকে অস্ত্রের মতো ব্যবহার করুন, কিন্তু কারোর ওপর অন্ধবিশ্বাস করবেন না। এই দুদিন সঠিক পরিকল্পনা করা মানেই আগামী দিনের রাজপথ পরিষ্কার করা। এবারে আসছি পরিবার এবং 3রা এপ্রিলের শান্তির মরীচিকা নিয়ে। দেখুন, 3, 4 এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র যখন চতুর্থ ঘরে আপনার সুখের স্থানে থাকবে, বিশ্লেষণী বিচার বলছে এটা একটা আবেগপ্রবণ ফাঁদ হতে পারে। আপনি বাড়ির সুখের জন্য টাকা খরচ করবেন ঠিকই, কিন্তু সেই সুখ কি দীর্ঘস্থায়ী হবে? হঠাৎ কোনো পারিবারিক অশান্তি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিবাদ আপনার উইকেন্ডকে মাটি করে দিতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা এক মুহূর্তের সন্দেহে আপনার থেকে দূরে সরে যাক? যদি না চান তাহলে 5ই এপ্রিল সন্ধেবেলা 5টা 27 মিনিটের পর চন্দ্র যখন পঞ্চম ঘরে সরে যাবে, তখন কিন্তু পরিস্থিতি চরম উত্তপ্ত হতে পারে, কারণ তখন চন্দ্র নিচস্থ হবে। তাই আপনার যা করার উইকেন্ডের শুরুতে শান্তভাবে মিটিয়ে নিন। এরপরে আসছি স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা নিয়ে। কর্কট রাশি, স্বাস্থ্য নিয়ে বলবো 1 এবং 2রা এপ্রিল একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা ঠান্ডার ধাত আপনাকে ভোগাতে পারে। অবহেলা মানে ডাক্তারের পেছনে বড় খরচের ফাঁদে পা দেওয়া। স্টুডেন্টদের বলছি 3 তারিখ এবং 4 তারিখ অত্যন্ত ভালো সময়। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য 1 এপ্রিল কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হবে। এই যদি সজাগ থাকা যায় তাহলে পরিশ্রমের ফল কিন্তু পাওয়া যাবে। কর্কট রাশিদের আবার বলছি, এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে এই উপায়গুলো না করা মানে নিজের বর্ম ছাড়াই কিন্তু যুদ্ধে নামা। কি করতে হবে? সপ্তাহে মানসিক অস্থিরতা কাটাতে, মনের পবিত্রতা বজায় রাখতে সকালে স্নান করে অন্তত 21 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং শ্রিং শারদা দেব্যই নমঃ। মায়ের এই দিব্য আশীর্বাদ আপনার বুদ্ধিকে হীরের মতো উজ্জ্বল করবে। আর এটা না করা মানে নিজের শান্তিকে, নিজের সফলতাকে অন্যের হাতে ছেড়ে দেওয়া। আর কি করবেন? সোমবার দিন সামান্য কাঁচা দুধ আর গঙ্গার জল মিশিয়ে কোনো শিব মন্দিরে বা অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন। এটা করলে চন্দ্রগ্রহ অত্যন্ত শক্তিশালী হবে। হঠাৎ কোনো সমস্যা আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা কাঁচের পাত্রে জল আর সামান্য ফুল দিয়ে রাখুন। এটা আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে কিন্তু শুষে নেবে। কর্কট রাশি আপনাদের বলছি, 30 তারিখের আর্থিক জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 1 এপ্রিল এবং 5ই এপ্রিল সন্ধ্যের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আর এটা যদি করতে পারেন তাহলে সফলতার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই থাকবে। তাই এখনই নির্দেশ মেনে সংকল্প নিয়ে কমেন্টে জয় মা শারদা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই সব কর্কট রাশির বন্ধুদের শেয়ার করুন যারা খুব আবেগপ্রবণ কিন্তু মনে মনে কোথাও না কোথাও ডিপ্রেশনে ভুগছে। এবারে আসছি সিংহ রাশির কথা। সিংহ রাশিদের বলছি, 30শে মার্চ কি আপনার রাজকীয় উত্থানের মাহেন্দ্রক্ষণ, নাকি 1 এপ্রিল সেই আর্থিক বিষম ফাঁদ আপনার সব সঞ্চয় কেড়ে নেবে? কারণ 30 এবং 31শে মার্চ চন্দ্র আপনার নিজের রাশিতেই সিংহাসন কি আপনার অপেক্ষায় রয়েছে। 1 এবং 2রা এপ্রিল দ্বিতীয় ঘরে চন্দ্র কন্যা রাশিতে। টাকার জাদুকাঠির নাকি এক ভুলে চরম লোকসান। আবার 3, 4 এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র তৃতীয় স্থানে মানে তুলা রাশিতে। বিশ্বজয়ের সাহস নাকি পারিবারিক বিপদের এক বিষম ফাঁদ। তারপরে চলে আসছে আপনার চতুর্থ স্থান মানে বৃশ্চিক রাশিতে। তাই আগামী কয়েক মিনিটের এই হিসেব নিকেশ আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে পস্তাতে হতে পারে। সিংহ রাশির রাজকীয় বন্ধুদের বলছি,
এই সপ্তাহটা আপনার ব্যক্তিত্ব আর আয়ের ঘর, যেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটতে পারে। 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবে। 1 এবং 2 এপ্রিল চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় ঘর মানে ধনস্থানে। 3, 4 এবং 5 এপ্রিল বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার তৃতীয় ঘরে। কেন 1 এপ্রিল নতুন কোনো বিনিয়োগ করা বিপজ্জনক? কেন 3 তারিখের সুযোগ আপনার সারা মাসের সঞ্চয়কে কিন্তু বাড়িয়ে দিতে পারে? সব বলছি, ডায়েরি পেন নিয়ে বসুন। সিংহ রাশি, আপনাদের তেজ আর ব্যক্তিত্ব সবসময় আপনাকে ভিড়ের মধ্যেও আলাদা করে রাখে। আপনি তো বনের রাজা, আর এই সপ্তাহটা আপনাকে সেই হারানো রাজত্ব ফিরে পাওয়ার এক অদম্য প্রেরণা দেবে। দেখুন, গ্রহের গাণিতিক বিন্যাস কি বলছে? বলছে আপনার সামনে এখন শুধুই এগিয়ে যাওয়ার পথ। 30 এবং 31 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে, তখন আপনার আত্মবিশ্বাস একদম হিমালয়ের মতো দৃঢ় হবে। আপনি কি চান আপনার এই তেজ অন্য কেউ চুরি করে নিয়ে যাক এবং নিজের নামে বাহবা কুড়াক? তাহলে এখনই জেগে উঠুন। দেখুন, কেরিয়ার এবং ব্যবসার অর্থের ক্ষেত্রে বলবো, সপ্তাহের শুরুতে যখন দুদিন 30 এবং 31 তারিখ কর্মক্ষেত্রে আপনার দাপট সবাইকে কিন্তু চমকে দেবে। পদোন্নতির কথা যারা ভাবছিলেন তাদের জন্য এটা কিন্তু শ্রেষ্ঠ সময়। 1 এবং 2 এপ্রিল চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে থাকবে, তখন শুরু হবে এক আর্থিক উৎসব। হঠাৎ বড় কোনো মুনাফা বা ইনভেস্টমেন্ট থেকে লাভের একটা প্রবল যোগ রয়েছে, কিন্তু সাবধান, 1 এপ্রিলের এই বিশেষ তিথি আপনার জন্য একটা বিষম ফাঁদও হতে পারে, এপ্রিল ফুলও করে দিতে পারে। হঠাৎ আসা টাকা কি আপনার ইগোর কারণে বেরিয়ে যাবে? আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা কোনো ভুল সিদ্ধান্তে নষ্ট হোক? যদি না চান, তাহলে 2 তারিখের আগে বড় কোনো পেমেন্ট করবেন না। 2 তারিখ বিকেলের পর পরিস্থিতি পুরোপুরি আপনার দখলে আসবে। প্রেম, বিবাহ এবং 3 এপ্রিলের রাজযোগ। দেখুন, উইকেন্ডে অর্থাৎ 3, 4 এবং 5 এপ্রিল বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র যখন আপনার তৃতীয় ঘরে থাকবে, এই দুদিন আপনার সাহস আর যোগাযোগের ক্ষমতা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে নিয়ে যাবে। যারা মনের মানুষকে নিজের কথা বলতে চাইছিলেন বা বিবাহিত জীবনে নতুন কোনো রোমাঞ্চ খুঁজছিলেন, তাদের জন্য উইকেন্ড আশীর্বাদ হতে পারে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ বা ভুল বোঝাবুঝি আপনার সুখের সংসারকে তছনছ করে দিক? যদি না চান, তাহলে 5 এপ্রিল বিকেল 5টা 27 মিনিটের পর চন্দ্র যখন চতুর্থ ঘরে যাবে, তখন কিন্তু এক পারিবারিক বিষম ফাঁদ তৈরি হবে। বাড়ির বড়দের সাথে তর্কে জড়াবেন না। উইকেন্ডের শুরুতে সঙ্গীকে নিয়ে কোথাও ভ্রমণে যান, যা আপনার সম্পর্ককে নতুন প্রাণ দেবে। এবারে আসি স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ব্যাপারে। এই সপ্তাহে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, 1 এবং 2 এপ্রিল একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো হাড়ের সমস্যা বা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই কিন্তু বড় খরচের ফাঁদ রয়েছে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, 30 এবং 31 মার্চ হলো একদম গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা যদি 1 এপ্রিল ভয় পেয়ে হাল ছেড়ে দেয়, তাহলে কিন্তু সফলতা অসম্পূর্ণ থেকে যাবে। 3 তারিখের পর স্টুডেন্টদের এক অদ্ভুত পড়াশোনায় গতি ফিরবে। আর সিংহ রাশিদের বলছি, এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে এবং সেই সাথে যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং নিজের বুদ্ধিকে হীরের মতো উজ্জ্বল করতে প্রতিদিন সকালবেলা স্নান সেরে 11 বার ঈশ্বরী মায়ের এই পরম গায়ত্রী মন্ত্রটা পাঠ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ঈশ্বরী মায়ের এই দিব্য আশীর্বাদ আপনার জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত ষড়যন্ত্রকে পুড়িয়ে ছাই করে দেবে। এই মন্ত্রটা পাঠ করা মানে সমস্ত বাধা বিপত্তিকে দূর করে নিজের সফলতাকে আহ্বান করা। আর কি করবেন? রবিবার দিন সামান্য তামা বা গুড় কোনো মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করা মানে চন্দ্র এবং সূর্য গ্রহ অত্যন্ত শক্তিশালী হবে। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এটা ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে শুষে নেবে। সিংহ রাশিদের বলছি, 30 তারিখের রাজকীয় জ্যাকপট আপনার অপেক্ষা আছে। শুধু 1 এপ্রিল আর 5 এপ্রিল সন্ধেবেলার বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার হতে হবে। আর এটা করা মানেই বিজয়ী রাজার মতো নিজের সিংহাসনে বসা। তাই এক্ষুনি নির্দেশ মেনে আপনার মনের যা সংকল্প, সেই সংকল্প লিখে নিচে কমেন্টে লিখুন, জয় মা ঈশ্বরী,
লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব সিংহ রাশির বন্ধুদের শেয়ার করুন যাদেরকে সবাই শক্তিশালী মনে করে, কিন্তু কোথাও না কোথাও তলে তলে ষড়যন্ত্রের জালে আটকে পড়ছে। এবারে আসছি কন্যা রাশিদের কথা। কন্যা রাশি, আপনাদের বলছি 30শে মার্চ আপনার দ্বাদশতম ঘরে সিংহ রাশিতে সেই গোপন ব্যয়ের বিষম ফাঁদ কি আপনার সব সঞ্চয় গিলে নেবে, নাকি 1 এপ্রিল যখন আপনার নিজের রাশিতে চন্দ্র আসছে আপনাকে রাজসিংহাসনে বসাবে? 30 এবং 31 তারিখ চন্দ্র দ্বাদশ ঘরে, মানে পকেট ফাঁকা হওয়ার ষড়যন্ত্র, নাকি বিশেষ বিদেশে যাওয়ার জ্যাকপট খুলবে? 1 এবং 2 তারিখ যখন চন্দ্র আপনার নিজের রাশিতে, ব্যক্তিত্বের চরম উত্থান, নাকি 1 এপ্রিলের সেই বোকা বানানোর ফাঁদ, মানে এপ্রিল ফুল? 3, 4 এবং 5 তারিখ চন্দ্র যখন দ্বিতীয় ঘরে, টাকার পাহাড়, নাকি পারিবারিক বিবাদের এক সর্বনাশা মুহূর্ত? তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে স্বেচ্ছায় দান করা। সিদ্ধান্ত আপনার। কন্যা রাশির লড়াকু বন্ধুদের বলছি, আপনারা তো সবসময় নিখুঁত হিসেব মেলাতে পছন্দ করেন, কিন্তু 30শে মার্চ থেকে 1 এপ্রিল গ্রহের যে সমীকরণ, তা আপনার মস্তিষ্ক আর পকেটের মধ্যে এক বিশাল যুদ্ধ বাঁধাবে। 30 এবং 31শে মার্চ আপনার দ্বাদশতম ঘর সিংহ রাশিতে চন্দ্র, 1 এপ্রিল 2রা এপ্রিল আপনার নিজের ঘরে প্রথম ঘরে, 3 তারিখ থেকে 5ই এপ্রিল দ্বিতীয় ঘরে তুলা রাশিতে। কেন 30 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার পক্ষে বাধ্যতামূলক? কেন 3 তারিখের সূর্যোদয় আপনার কেরিয়ারের সোনা ফলবে? সমস্ত কিছু বলছে সেক্টর ওয়াইজ। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং নিজের রাশিতে যখন চন্দ্র, অর্থাৎ 1 এবং 2রা এপ্রিল চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে, এই দুদিন বিশেষ করে 1 এপ্রিল সারা পৃথিবী হয়তো মজা করবে, কিন্তু আপনার জন্য এটা কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই বলতে পারেন। অফিসের কোনো বড় দায়িত্ব বা ব্যবসার কোনো নতুন ডিল সই করার এটা একটা বড় সুযোগ বলতে পারেন। আপনি কি চান আপনার এই সুবর্ণ সুযোগ আপনার প্রতিযোগী হাইজ্যাক করে নিয়ে যাক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। 1 তারিখ নিজের পরিকল্পনা গোপন রাখুন। আপনার বুদ্ধি এই দুদিন হীরের থেকেও কিন্তু ধারালো হবে। আর আপনি যদি এই 48 ঘন্টা অলসতা করে কাটান, তাহলে আপনার থেকে কম মেধাবী কেউ কিন্তু আপনার চেয়ার দখল করে নেবে। তাই এখনই অ্যাকশান নিন, এখনই পরিকল্পনা করুন। অর্থ এবং 3 তারিখের আর্থিক জ্যাকপট দেখুন। উইকেন্ডে 3, 4 এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে আপনার ধনস্থান অর্থঘরে। গাণিতিক বিচার বলছে এটা আপনার পকেট ভরানোর একটা অত্যন্ত বড় সুযোগ। আপনি দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা আদায় হোক বা ইনভেস্টমেন্ট থেকে বড় মুনাফা পাওয়ার একটা বড় সুযোগ পেতে পারেন। যদিও সমস্ত কিছু নির্ভর করছে আপনার নিজের জন্মছকের ওপর, তবুও বলছি আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিয়ে আপনাকে খালি হাতে বসিয়ে রাখুক? যদি না চান, এই উইকেন্ডের এই সময় অর্থের অপচয় করবেন না। আর এটা আপনার জন্য ফিনান্সিয়াল গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। যদি এই সময়টা কাজে না লাগান, তবে পরের 1 মাস অর্থের জন্য কিন্তু হন্যে হয়ে ঘুরতে হবে। এবারে আসবো শত্রু ব্যয় এবং 30 তারিখের ফাঁদ। দেখুন, সপ্তাহের শুরুতে 30 এবং 31শে মার্চ চন্দ্র কোথায় থাকছে? আপনার দ্বাদশতম স্থান, মানে সিংহ রাশিতে। আমি আপনাকে গভীরভাবে সতর্ক করছি, এটা একটা অন্ধকার গলি হতে পারে। হঠাৎ কোনো বড় খরচে ধাক্কা হোক বা গোপন শত্রুরা আপনার মান সম্মান নষ্ট করার ছক কষতে পারে। আপনি কি সত্যি জেনে শুনে আপনার অর্জিত সম্মান আর সম্পদ ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান, তাহলে নির্দেশটা শুনুন। সপ্তাহের প্রথম 2 দিন নতুন কোনো বিনিয়োগ করবেন না বা কারোর মিষ্টি কথায় ভুলে কোনো দলিলে সাইন করবেন না। 5ই এপ্রিল সন্ধ্যের পর চন্দ্র যখন তৃতীয় ঘরে যাবে, তখন আপনার সাহস বাড়বে, কিন্তু তার আগে শুরুর এই বিষম পাথটা আপনাকে সামলাতে হবে। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে 1 এবং 2রা এপ্রিল ব্যক্তিত্ব একদম চুম্বকের মতো কাজ করবে। বিবাহিত জীবনেও 3 তারিখ একদম অদ্ভুত মধুরতা আসবে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ বা অতিরিক্ত সমালোচনা আপনার সুখের সংসারকে তছনছ করে দিক? যদি না চান, তবে উইকেন্ডে আপনার সঙ্গীর প্রতি সহনশীল হন। আপনার মিষ্টি কথা আর ব্যবহারের চাবিকাঠি এই সম্পর্কের কিন্তু তালা খুলবে। 5ই এপ্রিল বিকেল কিন্তু আপনার জন্য খুব রোমান্টিক হতে চলেছে। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা।
আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো 30 এবং 31 তারিখ একটু সজাগ হতে হবে। হঠাৎ অনিদ্রা বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন, অবহেলা করবেন না। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 1 এবং 2 এপ্রিল অত্যন্ত ভালো সময়, গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। যারা কোনো পরীক্ষা দিচ্ছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে 3 তারিখ কিন্তু কোনো ভয় পেয়ে হাল ছেড়ে দিলে চলবে না এবং নিজের সিদ্ধান্তে কিন্তু অটল থাকতে হবে। আর এই সপ্তাহে মহা উপায় হচ্ছে, এই সপ্তাহে আপনার জীবনের বিষম ফাঁদ কাটিয়ে এবং আধ্যাত্মিক শক্তিতে জয় করতে হলে এই উপায়গুলো আপনাকে মেনে চলতেই হবে। কারণ এই সপ্তাহে যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে, শত্রুর বিনাশ করতে প্রতিদিন স্নান করে অন্তত 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম হ্রিং হোং ঈশ্বরেশ্বর লিঙ্গেশ্বরায় নমঃ। ঈশ্বরেশ্বর মহাদেবের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে হীরের মতো উজ্জ্বল করবে। কারণ এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন, বুধবার দিন আগের দিন 1 মুঠো সবুজ ডাল সারা রাত ভিজিয়ে সকালে কোনো পাখিকে খাওয়ান বা কোনো মন্দিরে দান করুন। এতে বুধ গ্রহ এবং চন্দ্র দুটোই শক্তিশালী হবে। আর আপনার বাড়ির উত্তর দিক একদম পরিষ্কার রাখুন, সেখানে প্রতিদিন একটা কাঁচের পাত্রে সামান্য কর্পূর জ্বালান। আপনার সমস্ত নেগেটিভ শক্তি শুষে নেবে বাস্তুক্ষেত্রে। কন্যা রাশি, আপনাদের বলছি 3 তারিখে রাজযোগ আপনার অপেক্ষা আছে। শুধু 30 তারিখ এবং 5ই এপ্রিল সন্ধ্যার বিষম ফাঁদটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে একদম বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? তবে এক্ষুনি নির্দেশ মেনে কমেন্টে লিখুন জয় ঈশ্বরেশ্বর মহাদেবায়। নিজের উপস্থিতি জানান এবং আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব আর আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই কন্যা রাশির বন্ধুকে শেয়ার করুন, যাকে সবাই খুব হিসেবে মনে করে কিন্তু তলে তলে কোথাও না কোথাও ঋণের জালে জড়িয়ে পড়ছে। এবারে আসছি তুলা রাশি। তুলা রাশিদের বলছি 30 তারিখ আপনার 11তম ঘর সিংহ রাশিতে মহা সাফল্য আপনি লুটে নেবেন, নাকি 1 এপ্রিল 12তম ঘর সিংহ রাশিতে ব্যয়ের বিষম ফাঁদ আপনার সঞ্চয়কে গিলে নেবে। কারণ 30 এবং 31 তারিখ একাদশ স্থানে চন্দ্র, আয়ের জ্যাকপট আপনার পকেট ভরাবে নাকি শত্রুর গ্রাসে চলে যাবে। 1 এবং 2 তারিখ দ্বাদশতম ঘরে গোপন ষড়যন্ত্রে সব হারানো নাকি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। 3, 4 এবং 5ই এপ্রিল চন্দ্র নিজের রাশিতে, আপনি কি রাজ সিংহাসনে বসবেন নাকি সুযোগ হারাবেন। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে স্বেচ্ছায় দান করে দেওয়া। সিদ্ধান্ত আপনার। তুলা রাশির ভারসাম্য প্রিয় বন্ধুদের বলছি, দেখুন জ্যোতিষশাস্ত্র কোনো জল্পনা নয়, এটা একটা গাণিতিক ময়না তদন্ত। যেমন 30শে মার্চ থেকে 5ই এপ্রিল গ্রহের সাথে চন্দ্রের যে বিন্যাস তৈরি হচ্ছে তা আপনার জীবনের প্রত্যেকটা ডেটাকে কিন্তু বিশ্লেষণ করবে। দেখুন তাই 30 তারিখের রাজযোগ আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর কেন 1 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, সব কিছু বিশ্লেষণ করছি। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং 11তম ঘরের জ্যাকপট নিয়ে। সপ্তাহের শুরুতে 30 এবং 31 তারিখ আমি আগেই বলেছি চন্দ্র আপনার 11তম স্থান সিংহ রাশিতে থাকবে। বিশ্লেষণী তথ্য কি বলছে জানেন, এই 48 ঘন্টা আপনার জন্য বছরের অন্যতম শ্রেষ্ঠ সময় হতে পারে। যারা ব্যবসায় মুনাফা খুঁজছেন বা কর্মক্ষেত্রে প্রমোশনের অপেক্ষায় আছেন তাদের জন্য এটা অত্যন্ত বড় অপরচুনিটি। আপনি কি চান আপনার কষ্টের সাফল্যের ক্রেডিট অন্য কেউ ষড়যন্ত্র করে হাইজ্যাক করে নিয়ে যাক? যদি না চান তাহলে এই 2 দিন অফিসে নিজের তেজ বজায় রাখুন। যদি কোনো ডিল সাইন করার থাকে তবে 48 ঘন্টার মধ্যেই হাত দিন, যদিও আপনার জন্মছককে দেখে তারপর নির্ণয় নিতে হবে। 1 তারিখের পর পরিস্থিতি আপনার হাতের বাইরেও কিন্তু চলে যেতে পারে। অর্থ এবং 1 এপ্রিলের ফাঁদ, কারণ 1 এবং 2 এপ্রিল চন্দ্র আপনার দ্বাদশতম ঘরে প্রবেশ করবে অর্থাৎ কন্যা রাশিতে। আমি আপনাকে অত্যন্ত গভীরভাবে সতর্ক করছি, এটা আপনার ক্ষেত্রে আর্থিক মরীচিকাও হতে পারে। কারণ 1 এপ্রিল ওই এপ্রিল ফুল আপনার পকেটে বড়সড় ফুল করে দিয়ে বেরিয়ে যেতে পারে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের তিল তিল করে জমানো সঞ্চয় কোনো ভুয়ো স্কিম বা কারণ মিষ্টি কথায় বিনিয়োগ করে ধুলোয় মিশিয়ে দেবেন? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। আর্থিক লেনদেনের জন্য এই চরম 2 দিন অবিশ্বাসী হন প্রত্যেকের প্রতি।
2 তারিখ বিকেলের আগে কোনো বড় পেমেন্ট করবেন না। এই দুদিন সংযত থাকা মানেই 3 তারিখের রাজযোগের জন্য নিজেকে প্রস্তুত করা। এবারে আসবো প্রেম, বিবাহ এবং 3 তারিখের রাজযোগ। দেখুন 3, 4 এবং 5 তারিখ বিকেল পর্যন্ত চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে। এটা আপনার জন্য এক রাজকীয় উত্থান হতে পারে। আপনার ব্যক্তিত্ব এক চুম্বকের মতো কাজ করবে। যারা মনের মানুষকে মনের কথা বলতে চাইছিলেন বা বিবাহিত জীবনে নতুন রোমাঞ্চ খুঁজেছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু উইকেন্ডের আশীর্বাদ হতে পারে। আপনি কি চান আপনার এক সন্দেহ বা ভুল বোঝাবুঝি আপনার সুখের সংসারকে মরুভূমি বানিয়ে দিক? যদি না চান তাহলে 5ই এপ্রিল 5টা 27 মিনিটের পর চন্দ্র যখন দ্বিতীয় ঘরে যাবে তখন পারিবারিক অশান্তি হতে পারে। তাই যা করবার উইকেন্ডের শুরুতে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন বা নতুন সম্পর্ককে প্রাণ দিতে পারেন। স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো, স্বাস্থ্য নিয়ে 1 এবং 2 এপ্রিল একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো চোখের সমস্যা বা অনিদ্রায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই বড় সড়ো খরচ, মেডিকেল এক্সপেন্সেস হয়ে যেতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে বলছি 3 এবং 4 তারিখ অত্যন্ত ভালো সময়। যারা কোনো পরীক্ষা দিচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারা 1 তারিখ কিন্তু একদম ভয় পেলে চলবে না। নিজের সিদ্ধান্তের ওপর অবিচল থাকতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। কারণ 1 তারিখ দিনটা মনোযোগের জন্য একটা কঠিন পরীক্ষা হতে পারে। তুলা রাশিদের বলছি, এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে এবং আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে এই উপায়গুলো করতে হবে। সেটা হচ্ছে, প্রথমেই আসবো মহামন্ত্রের ব্যাপারে। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং নিজের কার্যে সিদ্ধি লাভ করতে প্রতিদিন সকালে স্নান করে 108 বার ওম হ্রিং শ্রীং গং সিদ্ধিবিনায়কায় নমঃ। সিদ্ধিবিনায়কের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে অত্যন্ত উজ্জ্বল করবে। আর কি করবেন, শুক্রবার দিন কোনো ছোট কন্যা সন্তানকে সাদা মিষ্টি বা সামান্য দই খাওয়ান। এতে শুক্র এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হবে। আর বাস্তুক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ বা বায়ুকোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা পাত্রে জল এবং সামান্য হলুদ মিশিয়ে রাখুন। এটা আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তিকে কিন্তু শুষে নেবে। এটা না করলে আপনার ঘর থেকে শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। তাই তুলা রাশিদের বলছি, 3 তারিখের রাজযোগ আপনার অপেক্ষা আছে। শুধু 1 এপ্রিল আর 5ই এপ্রিল সন্ধেবেলার পর বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আর যদি এটা করতে পারেন তাহলে বিজয়ী নায়কের মতো জয় আপনারই হবে। তাই এখনই নির্দেশ মেলে আপনার মনের যা সংকল্প, সেই সংকল্প নিয়ে নিচের কমেন্টে জয় সিদ্ধি বিনায়ক লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিওটা সেই সব তুলা রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই ভারসাম্যপূর্ণ মনে করে, যাদের জীবনকে, অথচ তলে তলে কোথাও না কোথাও পিছিয়ে পড়ছে। বৃশ্চিক রাশি, 30শে মার্চ কি আপনার কেরিয়ারের রাজমুকুট আপনার মাথায় উঠবে, নাকি 3 তারিখের গোপন ষড়যন্ত্র আপনাকে এক নিমেষে নিঃশেষ করে দেবে? কারণ 30 এবং 31শে মার্চ চন্দ্র যখন দশম ঘরে, সিংহাসন কি আপনার অপেক্ষায়? 1 এবং 2 এপ্রিল একাদশতম ঘরে চন্দ্র, মানে টাকার জ্যাকপট, নাকি 1 এপ্রিলের সেই সর্বনাশা ফাঁদ? আবার 3 এবং 4 আর 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র যখন দ্বাদশতম ঘরে, মানে হচ্ছে তুলা রাশিতে, ব্যয়ের ফাঁদ নাকি গোপন ষড়যন্ত্রকারীদের আঘাত? তারপরেই চলে আসছে আপনার নিজের রাশিতে। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে অন্যের হাতে স্বেচ্ছায় দান করা। তাই সিদ্ধান্ত আপনার। বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, আজ আমি আপনাদের কোনো মিষ্টি গল্প শোনাতে আসিনি, বরং গ্রহের যে গাণিতিক বিশ্লেষণ সেটা নিয়ে এসেছি। 30শে মার্চ থেকে 5ই এপ্রিল গ্রহদের যে বিন্যাস হচ্ছে তা আপনার জীবনের প্রত্যেকটা ডেটাকে কিন্তু ওলটপালট করে দিতে পারে। যেমন 30 এবং 31শে মার্চ চন্দ্র যখন সিংহ রাশিতে, আবার 1 এবং 2 এপ্রিল চন্দ্র একাদশ স্থানে কন্যা রাশিতে, 3 তারিখ থেকে
5 তারিখ বিকেল 5টা 27 পর্যন্ত দ্বাদশতম ঘর মানে তুলা রাশিতে, তারপরে চলে আসছে আপনার নিজের রাশিতে। কেন 30 তারিখের রাজযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত বড় সুযোগ হতে পারে, কেন 3 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, সমস্ত কিছু বলছি একদম ময়না তদন্ত করে। প্রথমে আসছি কেরিয়ার এবং ব্যবসার কথা। সপ্তাহের শুরুতে 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার দশম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে, তাই নির্দেশটা শুনুন, সেটা হচ্ছে অফিসে প্রমোশন বা ব্যবসায় বড় কোনো সরকারি ডিল আসার এটাই মাহেন্দ্রক্ষণ। আপনি কি চান আপনার রাজকীয় সম্মান অন্য কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যাক এবং সেটা নিজের মাথায় পড়ুক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন, সেটা হচ্ছে অফিসে এই দুদিন নিজের তেজ বজায় রাখুন, কিন্তু উগ্রতা নয়। যদি আপনি বড় কোনো চুক্তি সই করবার চিন্তা করেন তাহলে 48 ঘন্টার মধ্যেই সেই কাজে হাত দিন। এই সুযোগ মিস করা মানে পরের 1 বছর কিন্তু হন্যে হয়ে ঘুরতে হতে পারে। এবারে আসছি 1 এবং 2 এপ্রিল। চন্দ্র যখন আপনার একাদশতম ঘরে অর্থাৎ আয়ের স্থানে, বিশ্লেষণ বলছে এটা আপনার জন্য এই সপ্তাহের সবথেকে বড় আর্থিক জ্যাকপট। হঠাৎ করে কোনো বড় মুনাফা বা ইনভেস্টিং থেকে লাভ হওয়ার যোগ রয়েছে, কিন্তু সাবধান, 1 এপ্রিল সেই বিশেষ তিথি আপনার জন্য বিপজ্জনক ফাঁদ হতে পারে। হঠাৎ আসা টাকা কি আপনার ইগোর কারণে বেরিয়ে যাবে? আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা কোনো ভুল সিদ্ধান্তে নষ্ট হোক? যদি না চান তবে 2 তারিখের আগে বড় কোনো পেমেন্ট করবেন না। উইকেন্ডে বিশেষ করে 3, 4 এবং 5ই এপ্রিল বিকেল 5টা 27 পর্যন্ত চন্দ্র থাকছে আপনার দ্বাদশতম স্থানে, ব্যয়ের স্থানে। আমি আপনাকে গভীরভাবে সতর্ক করছি, এটা আপনার ক্ষেত্রে মানে ষড়যন্ত্রের অন্ধকার গলি হতে পারে। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা গোপন শত্রুরা আপনার পিঠে ছুরি মারার ছক কষছে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের অর্জিত সম্মান আর সম্পদ ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন, উইকেন্ডে নতুন কোনো বিনিয়োগ করবেন না, কারোর মিষ্টি কথায় ভুলে গোপন তথ্য ফাঁস করবেন না। 5ই এপ্রিল সন্ধ্যের পর পরিস্থিতি আপনার দখলে আসবে, কিন্তু তার আগে এই ফাঁদ আপনার জীবনের আসল পরীক্ষা হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো 30 এবং 31 তারিখ চমৎকার সময়। বিবাহিত জীবনে 1 তারিখের পর একটু মেঘ জমতে পারে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহে আপনার সাজানো সংসার মরুভূমি হয়ে যাক? যদি না চান তাহলে উইকেন্ডে সঙ্গীর প্রতি চূড়ান্ত ধৈর্য ধরুন। আপনার রহস্যময় ব্যক্তিত্বই এই সপ্তাহের সম্পর্কের চাবিকাঠি। 5 তারিখের বিকেল আপনার জন্য খুব রোমান্টিক হতে চলেছে, যখন চন্দ্র আপনার নিজের রাশিতে প্রবেশ করবে। এরপরে আসছি স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা। বৃশ্চিক রাশি, আপনাদের বলছি স্বাস্থ্যের ক্ষেত্রে 2 তারিখ একটু সজাগ থাকুন। হঠাৎ চোখের সমস্যা বা পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই কিন্তু ডাক্তারের পেছনে বড় খরচের ফাঁদে পা দেওয়া। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলছি 1 এবং 2 এপ্রিল আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা যদি 3 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে দেন তাহলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কি চান আপনার থেকে কম মেধার কেউ পরিশ্রমের মশাল জেলে আপনার সামনে দিয়ে চলে যাক? যদি না চান তাহলে নিজের লক্ষ্যে অটুট থাকুন। আর বৃশ্চিক রাশিদের বলছি এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে এবং মানসিক অস্থিরতা কাটিয়ে নিজের বুদ্ধিকে একদম উজ্জ্বল করতে প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা স্নান করে অন্তত 108 বার এই পরম শক্তিশালী বীজ মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং শ্রীং ঈশ্বরী মাতাওই নমঃ। ঈশ্বরী মায়ের এই দিব্য আশীর্বাদ আপনার সব অন্ধকার ষড়যন্ত্রকে পুড়িয়ে ছারখার করে দেবে। এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়ানো এবং নিজের সাফল্যের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া। আর কি করবেন? মঙ্গলবার সামান্য মধু প্রবাহিত জলে ভাসিয়ে দিন, অথবা কোনো হনুমান মন্দিরে গিয়ে গুড় দান করুন। এটা করলে মঙ্গল এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে এবং হঠাৎ করে আপনার কোনো বিপদ আপনার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে কাঁচের পাত্রে সামান্য গঙ্গার জল, তাতে তুলসী পাতা দিন। এটা ঘরের সমস্ত মানে বাস্তুক্ষেত্রে সমস্ত নেগেটিভ শক্তিকে শুষে নেবে।
বৃশ্চিক রাশি আপনাদের বলছি 30 তারিখে রাজকীয় জ্যাকপট আপনাদের অপেক্ষা আছে। শুধু 3রা এপ্রিলের বিষম পাতটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? তাই এখনই নিজের মনের সংকল্প নিয়ে নিচের কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব বৃশ্চিক রাশির বন্ধুকে শেয়ার করুন যাকে সবাই খুব গম্ভীর মনে করে, কিন্তু কোথাও না কোথাও তলে তলে ষড়যন্ত্রের জালে আটকে যাচ্ছে। এবারে আসছি ধনুরাশি। ধনুরাশিদের বলছি 30শে মার্চ আপনার ভাগ্যের নবম দুয়ার কি হঠাৎ করে খুলে যাবে, নাকি 1লা এপ্রিল আপনার দশম ঘরের সেই কর্মক্ষেত্রের বিষম ফাঁদ আপনার সারা বছরের পরিশ্রম তছনছ করে দেবে। কারণ 30 এবং 31 তারিখ চন্দ্র নবম ঘরে, মানে ভাগ্যের রাজকীয় জ্যাকপট আপনার পকেটে, নাকি চরম অবহেলায় হাতছাড়া হবে। 1 এবং 2 তারিখ দশম ঘরে সিংহাসন প্রাপ্তি, নাকি 1লা এপ্রিলের এপ্রিল ফুলের সর্বনাশা ষড়যন্ত্র আপনার জন্য অপেক্ষা করছে। 3, 4 এবং 5 তারিখ চন্দ্র একাদশতম স্থানে, মানে টাকার প্রবল বৃষ্টি, নাকি 5ই এপ্রিল সন্ধ্যের পর ব্যয়ের অন্ধকার গলি। তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে অন্যের হাতে স্বেচ্ছায় দান করা। তাই সিদ্ধান্ত আপনার। দেখুন ধনুরাশির লড়াকু বন্ধু আপনাদের বলছি, আমি জানি অনেক দিন ধরে এক বিশাল পরিবর্তনের জন্য লড়াই করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। আমি আপনার ব্যথার প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমি আজ আপনার সাথে আর্গুমেন্টও করব কেন আপনি জেনে বুঝে নিজের রাজ্য হাতছাড়া করছেন। 30শে মার্চ থেকে 5ই এপ্রিল গ্রহদের যে বিন্যাস আপনার মস্তিষ্ক এবং পকেটের মধ্যে বিশাল কিন্তু যুদ্ধ বাঁধাবে। 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার নবম স্থান সিংহ রাশিতে, 1লা এপ্রিল এবং 2রা এপ্রিল দশম ঘর কন্যা রাশিতে, 3, 4 এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত আপনার একাদশতম স্থান তুলা রাশিতে, তারপরে চলে যাবে দ্বাদশতম স্থান বা বৃশ্চিক রাশিতে। কেন 1 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, কেন 3 তারিখের সূর্যোদয় আপনার কেরিয়ারে সোনা ফলাবে, সব বলছি একদম ময়না তদন্ত করে। 1লা এবং 2রা এপ্রিল চন্দ্র আপনার দশম ঘরে, মানে কর্মক্ষেত্রে থাকবে। আপনার প্রতি সহানুভূতিশীল হয়েই বলছি, আমি জানি আপনি খুব ক্লান্ত, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি সত্যিই চান আপনার সাফল্যের ক্রেডিট আপনার থেকে বেশি ধূর্ত কেউ হাইজ্যাক করে নিজের প্রমোশনকে পাকা করুক? যদি না চান তাহলে 1লা এপ্রিল সারা পৃথিবী হয়তো মজা করবে, কিন্তু আপনার জন্য হবে এটা অস্তিত্ব রক্ষার লড়াই। অফিসে বড় কোনো দায়িত্ব বা ব্যবসায় নতুন কোনো ডিল সাইন করার অত্যন্ত বড় সুযোগ। তাই নির্দেশ শুনুন, 1 তারিখ নিজের পরিকল্পনা গোপন রাখুন। আপনি যদি 48 ঘন্টা অলসতা করে কাটান, তবে পরের 1 বছর এরকম সুযোগ কিন্তু আর পাবেন না। তাই এখনই ঝাঁপিয়ে পড়ুন। আর উইকেন্ডে, মানে 3, 4 এবং 5ই এপ্রিল বিকেল বেলা পর্যন্ত চন্দ্র কোথায় থাকবে? আপনার একাদশতম স্থান, অর্থাৎ আয়ের স্থানে থাকবে। আমি আপনার সাথে আর্গুমেন্ট করব কেন আপনি এই সময়টা শুধু ঘুমিয়ে নষ্ট করছেন। কারণ গাণিতিক বিচার বলছে এটা আপনার পকেট ভরানোর অত্যন্ত বড় সুযোগ। আপনার দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা আদায় হোক বা ইনভেস্টমেন্ট থেকে বড় মুনাফা পাওয়ার অত্যন্ত বড় সুযোগ। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিয়ে আপনাকে খালি হাতে বসিয়ে রাখুক? যদি না চান তবে উইকেন্ডে অলসতা ত্যাগ করে নিজের আয়ের উৎসগুলোর ওপর নজর দিন। এটা আপনার ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। দেখুন সপ্তাহের শুরুতে 30 এবং 31শে মার্চ চন্দ্র যখন আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে থাকবে, আমি বুঝি আপনি ভাগ্যের ওপর ভরসা করেন, কিন্তু সাবধান, এটা একটা আবেগের গোলকধাঁধা হতে পারে। হঠাৎ কোনো বড় খরচে ধাক্কা বা ধর্মস্থান নিয়ে বিবাদ আপনার মানসিক শান্তি বিষিয়ে দিতে পারে। আপনার অতি আপন কেউ আপনার পিঠে ছুরি মারার কি ছক কষছে। 5ই এপ্রিল সন্ধ্যের পর চন্দ্র যখন দ্বাদশতম ঘরে যাবে,
খরচ কিন্তু লাগামহীন হতে পারে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের অর্জিত সম্মান এবং সম্পদ ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। সপ্তাহের প্রথম দুদিন নতুন কোনো বিনিয়োগ করবেন না, কারোর মিষ্টি কথার ভুলে কোনো দলিলে সাইন করবেন না। এরপরে আসছি প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনে। দেখুন, 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র আপনার ব্যক্তিত্ব এবং চুম্বকের মতো কাজ করাবে। কিন্তু বিবাহিত জীবনে ঈশ্বরী মায়ের আশীর্বাদে এক অদ্ভুত মধুরতা আসবে। আপনি কি চান এক মুহূর্তের সন্দেহ বা অতিরিক্ত সমালোচনা আপনার সুখের সংসারকে তছনছ করে দিক? যদি না চান তাহলে উইকেন্ডে সঙ্গীর ওপর সহানুভূতিশীল হন। আপনার মিষ্টি কথা আর ব্যবহারের চাবিকাঠি এই সম্পর্কের ক্ষেত্রে তালা খুলবে। 5ই এপ্রিল আপনার জন্য রোমান্টিক হতে চলেছে, যখন চন্দ্র আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করাবে। এবারে আসব স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ব্যাপারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো 5ই এপ্রিল একটু সজাগ থাকতে হবে। হঠাৎ অনিদ্রা বা পায়ের যন্ত্রণা কষ্ট পেতে পারেন, অবহেলা করবেন না। আর স্টুডেন্টদের বলছি 1 এবং 2রা এপ্রিল অত্যন্ত ভালো সময়। যারা পরীক্ষা দিচ্ছে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছে, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। তবে 1 তারিখ কিন্তু একটু পরিশ্রমটা বাড়াতে হবে। আর এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে নিজের আধ্যাত্মিক শক্তিতে জয়ী হতে গেলে এই মহা উপায়গুলো পালন করতে হবে। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং সম্পর্কের তিক্ততা দূর করতে প্রত্যেক দিন সকালে স্নান করে 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম শ্রী কুঞ্জ বিহারী শ্রী হরিদাস। বাকে বিহারীর এই দিব্য আশীর্বাদ আপনার মনে এক পবিত্র জ্যোতি জ্বেলে দেবে, যা অন্ধকারের সমস্ত ষড়যন্ত্রকে পুড়িয়ে দেবে। আর কি করবেন? বৃহস্পতিবার সামান্য হলুদ মিষ্টি বা ছোলার ডাল কোনো মন্দিরে বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বৃহস্পতি এবং চন্দ্রগ্রহ অত্যন্ত শক্তিশালী হবে। আর আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা পিতলের পাত্রে সামান্য জল আর হলুদ দিয়ে রাখুন। এটা আপনার ঘরের সমস্ত নেগেটিভ শক্তি শুষে নিয়ে বাস্তুকে শুদ্ধ করে দেবে আর বাস্তু দোষকে কাটিয়ে দেবে। ধনুরাশিদের বলছি 3 তারিখে রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 5 তারিখ এবং শুধু 1 এপ্রিল আর 5ই এপ্রিলের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার হতে হবে। তাহলেই দেখবেন শত্রুদের, ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে বিজয়ী নায়কের মতো আপনি জয়কে ছিনিয়ে নিয়ে আসছেন। আর সেটা যদি চান তাহলে অবশ্যই নির্দেশ মেনে আপনার মনের যা সংকল্প, সেই সংকল্প নিয়ে জয় বাঁকে বিহারী লিখে কমেন্টে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব ধনুরাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই ভাগ্যবান মনে করে, কিন্তু কোথাও না কোথাও তলে তলে সে হারিয়ে যাচ্ছে। মকর রাশিদের বলছি 30শে মার্চ আপনি কি আপনার সাজানো স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখবেন, নাকি 3রা এপ্রিল আপনার জীবনের সবথেকে বড় রাজযোগের মালিক হবেন? কারণ 30 এবং 31শে মার্চ অষ্টম ঘরে সেই সর্বনাশা ফাঁদ আপনার কেরিয়ারকে কি তছনছ করে দেবে। 1 এবং 2রা এপ্রিল ভাগ্যের চাবিকাঠি আপনার হাতে আপনারই ভুলে হাতছাড়া হবে। 3, 4 এবং 5ই এপ্রিল দশম ঘরে চন্দ্র সিংহাসন কি আপনার অপেক্ষায় আছে, নাকি ষড়যন্ত্রের শেষ চাল? তাই আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের সৌভাগ্যকে নিজের হাতে গলা টিপে মারা। মকর রাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনারা অনেক দিন ধরে খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে যে সব কিছু এসেও যেন বেরিয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের কঠিন কোনো জ্যোতিষীয় বিশ্লেষণ শোনাবো না, শুধু বন্ধু হিসেবে বলবো এই সপ্তাহটা কেন আপনাদের জন্য এখনই নয় তো কখনোই নয়। কারণ 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে, 1 এবং 2রা এপ্রিল নবম ঘরে কন্যা রাশিতে, 3, 4 এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত দশম ঘরে তুলা রাশিতে, তারপরে চলে আসবে বৃশ্চিক রাশিতে। কেন 30 তারিখের সেই অন্ধকার গলি এড়িয়ে চলা বাধ্যতামূলক, আর কেন 3 তারিখ সকাল আপনার জীবনের শ্রেষ্ঠ মোড় হতে চলেছে, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। দেখুন, কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে বলবো সপ্তাহের শুরুতে 30 এবং 31 তারিখ
চন্দ্র কোথায় থাকবে? আপনার অষ্টম স্থানে। আমি খুব আবেগ দিয়ে বলছি, এই দুদিন অফিসে নতুন কোনো প্রজেক্টে হাত দেবেন না। আপনার সহকর্মী আপনার বিরুদ্ধে কিন্তু বিষ ঢালছে। আপনি কি চান আপনার তিল তিল করে গড়া সম্মান অন্য কেউ ষড়যন্ত্র করে ধুলে মিশিয়ে দিক? যদি না চান তাহলে আসল খেলা শুরু হবে কিন্তু শুক্রবার থেকে, তাই এই সময়টা সংযত থাকুন। চন্দ্র আপনার দশম ঘরে কর্মক্ষেত্রে রাজযোগ তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য বড় কোনো অর্ডার বা চাকরিতে প্রমোশনের খবরের এটা কিন্তু অত্যন্ত বড় সুযোগ নিয়ে আসবে। আপনি যদি এই উইকেন্ডে অলসতা করে ঘরে বসে থাকেন তবে আপনার থেকে কম যোগ্য কেউ আপনার রাজমুকুট ছিনিয়ে নিয়ে চলে যাবে, আমি কিন্তু আগেই বলছি। তাই এখন থেকে জেগে উঠুন। ঠিক ক্ষেত্রে বলবো, 1 এবং 2 এপ্রিল আপনার নবম স্থান ভাগ্যস্থানে থাকবে। গাণিতিক বিচার বলছে এই দুদিন আপনার পকেট ভরানোর দিন। 1 এপ্রিল সারা পৃথিবী হয়তো এপ্রিল ফুল নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু এটা আপনার জন্য হবে ভাগ্যের জ্যাকপট। আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা ইনভেস্টমেন্ট থেকে বড় মুনাফা পাওয়ার কিন্তু একটা বড় সুযোগ আসবে। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ চুরি করে আপনাকে খালি হাতে বসিয়ে দিয়ে যাক? যদি না চান এই দুদিন অর্থের অপচয় করবেন না। আপনার জন্য একটা এটা বলতে পারেন আর্থিক দিক থেকে একটা বড় অপরচুনিটি। যদি এই সময়টাকে কাজে না লাগান তবে পরের সময় কিন্তু অর্থের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে, আগেই বলে দিলাম। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলবো 30 এবং 31 তারিখ খুব স্পর্শকাতর। ছোট কোনো কথা বড় বিবাদ হতে পারে। আপনি কি চান এক মুহূর্তের জেদ আপনার ভালোবাসার মানুষটিকে আপনার থেকে চিরতরে দূরে সরিয়ে নিয়ে যাক? যদি না চান তাহলে 3 তারিখ থেকে 5 তারিখ উইকেন্ডটা তাকে সময় দিন। তুলা রাশির চন্দ্র আপনার সম্পর্কে এক অদ্ভুত মধুরতা নিয়ে আসবে। 5ই এপ্রিল সন্ধেবেলার পর চন্দ্র যখন আপনার একাদশতম ঘরে যাবে তখন আপনার সম্পর্কের সব মেঘ কেটে যাবে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য 3 তারিখ বিকেলের পর মহেন্দ্রক্ষণ বলা যেতে পারে। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলছি 30 এবং 31 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পুরনো চোট বা কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারে। অবহেলা মানে মেডিকেলি বড় খরচ। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি 1 তারিখ এবং 2 তারিখ কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা যদি 3 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে দাও তবে তোমার জয় অসম্পূর্ণ থেকে যাবে। তুমি কি চাও তোমার থেকে কম মেধার কেউ পরিশ্রমের মশাল জেলে তোমার সামনে দিয়ে চলে যাক? যদি না চাও নিজের লক্ষ্যে অটল থাকো। আর এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আপনার জীবনের রাজযোগ পূর্ণ করতে এই মহা উপায়গুলো পালন করুন। না হলে নিজে বর্ম ছাড়াই যুদ্ধে নামতে হবে। কি করতে হবে? এই সপ্তাহের যাবতীয় মানসিক কষ্ট এবং বাধা দূর করতে প্রতিদিন সকালে স্নান সেরে অন্তত 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং হোং ঈশ্বরেশ্বর লিঙ্গেশ্বরায় নমঃ। ঈশ্বরেশ্বর মহাদেবের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে অত্যন্ত চকচকে করবে। আর কি করবেন? শনিবার দিন একটা কালো কুকুরকে সামান্য সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান, অথবা কোনো মন্দিরে আপনার সাধ্যমতো তিল দান করুন। এটা করলে শনি এবং চন্দ্রগ্রহ একদম পাহাড়ের মতো শক্তিশালী হয়ে উঠবে। আর এই সপ্তাহে আপনার বাড়ির পশ্চিম দিকটা পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটা আপনার ঘরের নেগেটিভ শক্তিকে শুষে নেবে, বাস্তুকে শুদ্ধ করবে। মকর রাশি আপনাদের বলছি 3 তারিখের সেই কেরিয়ারের জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 30 তারিখের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে এক বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? তবে এখনই নির্দেশ মেনে সংকল্প নিয়ে কমেন্টে জয় ঈশ্বরেশ্বর মহাদেব লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা আপনার সেই মকর রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই বাইরে থেকে খুব শক্ত মনে করে, কিন্তু কোথাও না কোথাও জীবনের কঠিন লড়াইয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। কুম্ভ রাশির
প্রগতিশীল বন্ধুদের বলছি, আমি জানি আপনি অনেক দিন ধরে এক বিশাল পরিবর্তনের জন্য লড়াই করছেন। আচ্ছা, মনে হচ্ছে না যে আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে? আমি আপনার ব্যথার প্রতি সহানুভূতিশীল, কিন্তু আজ আমি আপনার জীবনের এক কঠিন এবং জটিল অঙ্কের ময়না তদন্ত করতে এসেছি। 30শে মার্চ থেকে 5ই এপ্রিল এই যে গ্রহদের যে বিন্যাস হচ্ছে, তার মধ্যে এক বিশাল যুদ্ধ বাঁধবে। কোথায়? আপনার মস্তিষ্ক আর আপনার পকেটের মধ্যে। 30-31শে মার্চ সপ্তম ঘরে সিংহ রাশিতে চন্দ্র, 1 এবং 2রা এপ্রিল আপনার অষ্টম ঘরে কন্যা রাশিতে চন্দ্র, 3, 4, 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে কোথায়? তুলা রাশিতে আপনার নবম ঘরে। কেন 1 তারিখের বিষম ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক, আর কেন 3 তারিখের সূর্যোদয় আপনার কেরিয়ারে সোনা ফলাবে, সব বলছি, মন দিয়ে শুনুন। প্রথমেই আসছি কেরিয়ার এবং ব্যবসা। সপ্তাহের শুরুতে 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার সপ্তম ঘরে। আমি সহানুভূতিশীল নিয়ে বলছি, আমি জানি আপনি সবার জন্য ভাবেন, কিন্তু আপনি কি চান আপনার এই সরলতা সুযোগ নিয়ে আপনার ব্যবসায়িক পার্টনার বা সহকর্মী আপনাকে ল্যাং মেরে উপরে উঠে যাক? যদি না চান, এই দুদিন পার্টনারশিপ বা অংশীদারিত্ব ব্যবসায় বড় কোনো অর্ডার বা যারা চাকরি করেন নতুন কোনো চুক্তির জন্য অত্যন্ত বড় সুযোগ। তাই অফিসে এই দুদিন নিজের তেজ বজায় রাখুন। যদি নতুন কোনো কাজ শুরু করার থাকে, এই 48 ঘন্টার মধ্যে হাত দিন। 1 এপ্রিলের পর পরিস্থিতি আপনার হাতের বাইরে কিন্তু চলে যেতে পারে। যেমন 1 এবং 2রা এপ্রিল আমি অর্থ নিয়ে যদি বলি, সেটা হচ্ছে অষ্টম ঘরে চন্দ্র প্রবেশ করবে। বিশ্লেষণী তথ্য বলছে এটা একটা চরম ফাঁদ, মারাত্মক ফাঁদ বলতে পারেন। 1 এপ্রিল সারা পৃথিবী হয়তো এপ্রিল ফুল নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আপনার জন্য এটা হতে পারে আর্থিক বিপর্যয়ের দিন। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা গোপন শত্রুরা আপনার মান সম্মান নষ্ট করার ছক কষতে পারে। আর আপনি যদি সত্যি জেনে শুনে নিজের তিল তিল করে জমানো সঞ্চয় কোনো ভুয়ো স্কিম বা কারণ মিষ্টি কথার বিনিয়োগ করে ফেলেন, তাহলে কিন্তু সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দেবেন। যদি সেটা না চান, তাহলে নির্দেশটা শুনুন। সেটা হচ্ছে আর্থিক লেনদেন এই দুদিন প্রত্যেকের প্রতি চরম অবিশ্বাসী হন। এই দুদিন আর্থিক ব্যাপারে কাউকে কিন্তু বিশ্বাস করবেন না। 2 তারিখ বিকেলের আগে কোনো বড় পেমেন্ট কাউকে করবেন না। ভাগ্যের ক্ষেত্রে যদি বলি, উইকেন্ডে অর্থাৎ 3 তারিখ, 4 তারিখ এবং 5ই এপ্রিল বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র আপনার ভাগ্যস্থান নবম ঘরে থাকবে তুলা রাশিতে। এটা আপনার এই সপ্তাহের সবথেকে বড় রিওয়ার্ড হতে পারে, কারণ জ্যোতিষীয় অঙ্ক বলছে ভাগ্যের সহায়তায় অমীমাংসিত কাজ সব শেষ হতে পারে। হঠাৎ কোনো ধর্মীয় ভ্রমণ বা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিয়ে চলে যাক? যদি না চান, তাহলে ওই উইকেন্ডে অলসতা ত্যাগ করে নিজের আয়ের উৎসগুলোর ওপর নজর দিন। 5ই এপ্রিল সন্ধ্যের পর চন্দ্র যখন দশম ঘরে যাবে, তখন ক্যারিয়ারের এক রাজকীয় সম্মান আপনার অপেক্ষায় থাকবে। এবারে আসবো প্রেম, বিবাহ এবং স্বাস্থ্যের ব্যাপারে। প্রেমের ক্ষেত্রে 30 এবং 31 তারিখ এক চরম চমৎকার সময়, যদি আপনি সঙ্গীর কথা শোনেন। বিবাহিত জীবনে 1 তারিখের পর একটু মেঘ জমতে পারে। আপনি কি চান আপনার এক মুহূর্তের সন্দেহ আপনার সাজানো সংসার মরুভূমি হয়ে যাক? যদি না চান, উইকেন্ডে সঙ্গীর প্রতি চূড়ান্ত ধৈর্য ধরুন। স্বাস্থ্যের দিক থেকে 1 এপ্রিল এবং 2রা এপ্রিল একটু সজাগ হতে হবে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অবহেলা মানেই ডাক্তারের পেছনে কিন্তু বড় খরচের ফাঁদ রয়েছে। এবারে আসছি স্টুডেন্টদের ক্ষেত্রে। কুম্ভ রাশির স্টুডেন্টদের বলছি, 3 তারিখ এবং 4 তারিখ হলো একদম গোল্ডেন টাইম। যারা বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছ, তারা 1 তারিখের পর ভয় পেয়ে হাল ছেড়ে দিলে কিন্তু জয় অসম্পূর্ণ থেকে যাবে। তোমরা নিশ্চয়ই চাও না কেউ তোমাদের টপকে চলে যাক। যদি না চাও, অলসতা কিন্তু ত্যাগ করতে হবে। আর এই সপ্তাহের মহা উপায়, সেটা হচ্ছে এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্র চূর্ণ করে বিজয়ী হতে এবং যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং বুদ্ধিকে হীরের মতো জলজল করতে প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে অন্তত 11 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম ঈশ্বরেশ্বরায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। ঈশ্বরেশ্বর
মহাদেবের এই গায়ত্রী মন্ত্র, এই আশীর্বাদ আপনার সব ষড়যন্ত্রকে পুড়িয়ে ছারখার করে দেবে। সেই সাথে শনিবার দিন একটা কালো কুকুরকে সামান্য সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান, অথবা কোনো মন্দিরে আপনার সাধ্যমতো কালো তিল দান করুন। এটা করলে শনি এবং চন্দ্র অত্যন্ত শক্তিশালী হবে। আর এই সপ্তাহে আপনার বাড়ির পশ্চিম দিকটা একদম পরিষ্কার রাখুন, সেখানে প্রতিদিন সন্ধেবেলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটা আপনার বাস্তুর সমস্ত দোষ দূর করবে। কুম্ভ রাশি 3 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 1 তারিখের সেই বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনি যদি পার করতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তাই এখনই নির্দেশ মেনে সংকল্প নিয়ে কমেন্টে জয় ঈশ্বরেশ্বর মহাদেব লিখে আপনার সাফল্য নিজের উপস্থিতি জানান। আমি আপনার জন্য সাফল্যের প্রার্থনা করব এবং সেই সাথে আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব কুম্ভ রাশির বন্ধুদের শেয়ার করুন যারা সবাই নিজেদেরকে আধুনিক মনে করে, কিন্তু কোথাও কোথাও তলে তলে নিজেই পিছিয়ে পড়ছে। চলুন এবারে কথা বলছি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি 30 তারিখ কি আপনার শত্রু দমনের সেই বড় সুযোগ আপনি হেলায় হারাবেন, নাকি 3 তারিখের অষ্টম ঘরের বিষম ফাঁদ আপনার সারা জীবনের সঞ্চয় এক নিমেষে গিলে নেবে? দেখুন, 30 এবং 31 তারিখ চন্দ্র ষষ্ঠ স্থানে, ঋণ মুক্তি নাকি গোপন শত্রুর ষড়যন্ত্র? 1 তারিখ এবং 2 তারিখ সপ্তম ঘরে ব্যবসায় রাজযোগ নাকি 1 এপ্রিলের সর্বনাশা প্রতারণা এপ্রিল ফুল? 3, 4 এবং 5 তারিখ চন্দ্র অষ্টম ঘরে, উইকেন্ডে হঠাৎ বিপদ নাকি এক ভুলেই সব শেষ? আগামী কয়েক মিনিট স্কিপ করা মানে নিজের ভাগ্যকে নিজের হাতে জলাঞ্জলি দেওয়া। তাই সিদ্ধান্ত আপনার। মীন রাশির বন্ধুরা, আপনাদের বলছি, আমি জানি আপনারা খুব নরম মনের মানুষ, সব সময় অন্যের ভালো চান, কিন্তু এই দুনিয়াটা না আপনার মতো নয়। 30শে মার্চ থেকে 1 এপ্রিল গ্রহদের যে গাণিতিক বিন্যাস, যে অঙ্কের জটিল পরীক্ষা চলছে, সেই পরীক্ষা আপনাকে কিন্তু সামনাসামনি দাঁড় করাবে। 30 এবং 31 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে থাকবে অর্থাৎ সিংহ রাশিতে। 1 এবং 2 এপ্রিল চন্দ্র সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে। 3 তারিখ এবং 4 তারিখ আর 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র অষ্টম ঘরে মানে তুলা রাশিতে। কেন 30 তারিখের সেই সুযোগ আপনার জন্য সঞ্জীবনী, আর কেন 3 তারিখের সকাল আপনার জন্য এক সর্বনাশা ফাঁদ হতে চলেছে, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। দেখুন, সপ্তাহের শুরুতে 30-31 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে। আমি খুব আবেগ দিয়ে বলছি, এই দুদিন আপনার জন্য ডু অর ডাইয়ের সময়। অফিসে যারা এতদিন আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল, তাদের পিছু হটার সময় এসেছে। আপনি কি চান আপনার এই সাহসের ফসল অন্য কেউ ষড়যন্ত্র করে ঘরে তুলুক? যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। চাকরি হোক বা ব্যবসায়, এ দুদিন নিজের তেজ বজায় রাখুন। যদি কোনো পুরনো ঋণ বা আইনি ঝামেলা থাকে, তবে 48 ঘন্টার মধ্যে তা মেটানোর চেষ্টা করুন। 1 এপ্রিলের পর পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, 1 এবং 2 এপ্রিল চন্দ্র আপনার সপ্তম ঘরে মানে পার্টনারশিপের স্থান থাকবে। বিশ্লেষণী তথ্য কি বলছে জানেন? সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য এটা কোনো বড় চুক্তির মাহেন্দ্রক্ষণ হতে পারে। কিন্তু মনে রাখবেন, 1 এপ্রিল সারা পৃথিবী জুড়ে এপ্রিল ফুল পালন করবে। আপনি কি সত্যি জেনে শুনে কোনো ধূর্ত মানুষের মিষ্টি কথায় ভুলে নিজের পুঁজি বিলিয়ে দেবেন? যদি না দেন, দিতে চান, তাহলে সতর্ক হন। আর প্রেমের ক্ষেত্রে বলবো, এই দুদিন খুব রোমান্টিক হবে। আপনি যদি সঙ্গীকে মনের কথা বলতে চান, তাহলে 2 তারিখ বিকেলের আগে বলে ফেলুন, কিন্তু সাবধান, 3 তারিখের পর সম্পর্ক মধ্যে এক বিষম মেঘ জমতে পারে। আর্থিক ক্ষেত্রে বলবো, উইকেন্ডে 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ বিকেল 5টা 27 মিনিট পর্যন্ত চন্দ্র যখন অষ্টম ঘরে থাকবে। আমি দেখুন আপনাকে ভয় দেখাচ্ছি না, সজাগ করছি। এটা একটা বড় ফাঁদ হতে পারে। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা ব্যবসায়িক লোকসান আপনাকে মানসিকভাবে তছনছ করে দিতে পারে। আপনার কোনো অতি আপন কেউ আপনার পিঠে ছুরি মারার জন্য এই দিনটার জন্য হয়তো অপেক্ষা করছে। আপনি কি চান আপনার কষ্টের সঞ্চয় ষড়যন্ত্রকারীর পকেটে চলে যাক? যদি না চান, তাহলে উইকেন্ডে কোনো নতুন বিনিয়োগ করবেন না, কারোর গ্যারান্টারও পর্যন্ত হবেন না। 5 এপ্রিল বিকেল 5টা 27 মিনিটের পর চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে
বৃশ্চিক রাশিতে যাবে, তখন আপনার আবার নিঃশ্বাস ফেলার জায়গা আপনি পাবেন। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো, আপনার স্বাস্থ্য নিয়ে 3 তারিখ এবং 4 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পায়ের যন্ত্রণা, পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন, অবহেলা করবেন না। স্টুডেন্টদের বলছি 30 এবং 31শে মার্চ হলো গোল্ডেন টাইম বলা যেতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছ, তাদের 1 তারিখ কিন্তু কোনো রকম পরিস্থিতিতে ভয় পেয়ে হাল ছেড়ে দিলে চলবে না। কিন্তু বলছি, মীন রাশিদের এই সপ্তাহের বিষম ফাঁদ কাটিয়ে আপনার জীবনের রাজ্য পূর্ণ করতে এই উপায়গুলো না করা মানে নিজে বর্ম ছাড়া যুদ্ধে নামা। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে, মনে ভক্তি ফেরাতে প্রত্যেক দিন সকালবেলা 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং রাং রাধিকায় নমঃ। রাধারানীর এই মন্ত্র আপনার বুদ্ধিকে হীরের মতো উজ্জ্বল করবে এবং সব ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। আর কি করবেন, বৃহস্পতিবার দিন সামান্য হলুদ মিষ্টি বা ছোলার ডাল কোনো মন্দিরে দান করুন, এবং এটা আপনার বৃহস্পতি এবং চন্দ্রকে পাহাড়ের মতো শক্তিশালী করবে। আর এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সকালে একটা পাত্রে সামান্য কর্পূর বা হলুদ দিয়ে রাখুন। এটা আপনার বাস্তুক্ষেত্রে সমস্ত বাধা দূর করবে, সমস্ত দোষকে দূর করবে। মীন রাশি, আপনাদের বলছি 30 তারিখের সেই সাহস আর 1 তারিখের সেই ডিল আপনার অপেক্ষায় আছে। শুধু 3 তারিখের বিষম ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? যদি চান তাহলে এক্ষুনি নির্দেশ মেনে সংকল্প নিয়ে কমেন্টে জয় শ্রী রাধারানী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই মীন রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই খুব সহজ সরল মনে করে, কিন্তু তলে তলে ষড়যন্ত্রকারীরা কোথাও না কোথাও তাকে ছেঁকে ধরছে। দেখুন, এই সপ্তাহটা যেন এক রোমাঞ্চকর যাত্রা। এই সপ্তাহে আমি মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশির জন্য সার্বিকভাবে 3টে মহা উপায় বলবো, যা আপনাদের জীবনকে বদলে দিতে পারে। নাম্বার 1, এই সপ্তাহে বুধবার দিন মাটির পাত্রে সামান্য মধু দিয়ে ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন, আর্থিক বাধা দূর হয়ে যাবে। শুক্রবার দিন বাড়ির প্রবেশদ্বারে সামান্য গঙ্গার জল ছেটান, লক্ষ্মী স্থির হবে। আর 3 নম্বর হচ্ছে, এই সপ্তাহে প্রতিদিন কোনো কালো কুকুরকে সামান্য মিষ্টি রুটি খাওয়ান, আপনার অশুভ গ্রহ প্রভাব কেটে যাবে। আর বাস্তু উপায় বলবো, এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন, এতে বাড়িতে নতুন সুযোগ আসবে, আপনার জীবনেও অপরচুনিটি আসবে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্ন এবং চন্দ্রের মুভমেন্টের ওপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তর সাথে। আর একসাথে চলুন সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে, হরির পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।